চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহর নবীর রাস্তা ধরো। চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না। কত কিছু পরে বন্ধু কোরআন পড়ো না। কত কিছু পারে বন্ধু কোরআন পড়ো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। এমএ বিএ পাস করিয়া হইলাম অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। এমএ বিএ পাস করিয়া হইলাম অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে। সালাত কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে। আখেরাতে পড়বে ধরা, রেহাই পাইবা না। কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। তুমি অনেক ক্ষমতাবান রাজনীতিবিদ, মালাকুল মউতের পাইলে দেখা ভাঙবে তোমার নিদ রে বন্ধু, ভাঙবে তোমার নিদ। তুমি অনেক ক্ষমতাবান রাজনীতিবিদ, মালাকুল মউতের পাইলে দেখা ভাঙবে তোমার নিদ রে বন্ধু, ভাঙবে তোমার নিদ। কত নেতা এলো গেল চিরকাল না থাকতে পারলো। কত নেতা এলো গেল চিরকাল না থাকতে পারলো। সবার তো একই রাস্তা, কবরের ঠিকানা। কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম এবং আজকের এই জলসার দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এই কনকন শীতে ঠান্ডার সময় এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে হাজির করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আচ্ছা মেয়ে কোন দিকে আছে? এদিকে না এদিকে? আগে খালা তোরা একটু চুপ থাক না, তখন থেকে গেল 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 করছে। হ্যাঁ
এত আওয়াজ দিলে হয়? আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বনী ইসরাঈল কয়েকটি আয়াত করেছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, আপনার সঙ্গে আমার ঘটকা লাগতেও পারে। এই বিষয়গুলো সব জায়গায় বলতে পারি না, কিছু মূল ধারা বলে দিয়ে কাটতে হয়। কিন্তু আলোচনা যে করব, কিন্তু বিষয়টা হয়ে গেছে আপনাদের বসার সিস্টেমটা একটু অন্য, মানে একদিকে ভারী একদিকে হালকা, এরকম একটা লাগছে, লাগে না? মানে আমাকে এইদিকে ঘুরতে হবে, তাহলে মনে হয় হবে। মানে এমন হয়ে গেছি, শ্রোতা যদি সামনে না বন্ধ করবো, লাড়া ঘাটা হচ্ছে নাকি, লাড়িও না বেশি, 6-9 হয়ে যাবে। তো কিছু লোক যদি শেষের গালা একটু এদিকে আসেন, তাহলে মেকআপ খেয়ে নেবে। হ্যাঁ জি, যার মোচ আছে তার বুঝতে সুবিধা আছে, বলছি আবার মোচ সবার আছে তো নাকি, বেশিরভাগ সবার। আচ্ছা, মোচের কত ডিজাইন, দুদিকে আছে তো একটা সৌন্দর্য আছে, নাই? আমি যদি এদিকে ছেটে এদিকটা রেখে দিই, ভাল লাগবে? ভাল লাগবে না। তা আপনাদের বসার ওই রকম হয়ে গেছে, মানে একদিকে ছাঁটা আর একদিকে রাখা। তো কিছু লোকটি এইদিকে আসলে, সবাই না, তাহলে কি হবে, সৌন্দর্য দেখতে ভালো লাগবে, এটা আমি আশাবাদী। কিছু লোককে কাটতে বলছি আল্লাহর হস্তে, ভাই শেষে যদি থাকেন এদিকে এসে বসেন। আর রাজ্যে খুব গভীর তাও নাই, আল্লাহর হস্তে আছেন ভাই। মানে সামনে শ্রোতা পেলে বক্তাকে বকতেও ভালো লাগবে, আর আপনি একটু নেড়া ঝুঁকা করবেন তো একটু আরো ভালো লাগবে। আর আমার নেচার ওটাই। চেষ্টা করেন ভাই, কাটে একটু চেষ্টা করেন, আল্লাহর হস্তে হবে। হবে না মানে আপনি পারলে আর আপনাকে কে থামবে? হ্যাঁ জি, মাশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে বারাকা দান করুন। আমার আজকে আলোচ্য বিষয় শিরক সম্পর্কে। গত বছর ছিল, এবার দিন 2-1 জায়গায় দেওয়া হয়েছে মাত্র। 2টা বিষয় আছে, সময়কে কেন্দ্র রেখে চেষ্টা করছি ইনশাআল্লাহ। একটু টাচলেন ভূমিকা দরকার আছে। আমরা পৃথিবীতে বাস করি, তো পৃথিবী বাস করতে গেলে নিয়ম কানুন মেনে চলতে হয়, তাই তো? আপনি যদি নিয়ম কানুন না মেনে চলি, তাহলে আপনিও ঠিক মতন চলতে পারবেন না, আমি পারবো। প্রাকৃতিক নিয়ম রুলস আছে, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রুলস, তার নিয়ম নীতি বেঁধে দিয়েছেন। তার গণ্ডিতে চলতে হবে, নিজের ইচ্ছা মতন চললে আপনি শান্তি পাবেন না। আর আল্লাহ যে তার সৎ উদ্দেশ্য, যেটা আমাকে আপনাকে কেন বানিয়েছেন, আল্লাহ মানুষ এবং ইনসান এই 2 জাতিকে কেন বানিয়েছেন, তার ইবাদত করার জন্যে। আপনার দুনিয়াতে যদি অনেক ঝামেলা ঝোট হয়, কোনো বিষয় নেই, তো ঝামেলা ঝোট হতে গেলে আপনি বিচারকের কাছে যান ফায়সালা নেওয়ার জন্য, যান কি যান না? যান। প্রথমে আমি আল্লাহর রায় দিয়ে আমি আপনাকে শুনিয়েছি, ওটাই আমি আপনাকে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। ক্বাদা মানে হচ্ছে রায় ঘোষণা করা, কাজী হয়ে যেটা রায় দেয়, এটা হচ্ছে ঘোষণা দেওয়া। ফায়সালা দিয়েছেন আল্লাহ, একটা ফায়সালা দিয়েছেন, ওই ফায়সালাটাকে আমাদেরকে মানতে হবে। কি কি ফায়সালা আয়াতে? বেশি নাই, চট করে 2টা বিষয় আছে, একটাকে শেষ করব আর একটাকে ধরবো সময় পেলে। তো আল্লাহ তাআলা কি প্রথমে বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে রায় ঘোষণা করেছেন, নির্দেশ দিয়েছেন। রায় কে দেনেওয়ালা? ঘোষণাটা কার? তো আল্লাহর। পৃথিবীতে আল্লাহর চাইতে বড় রায় ঘোষণা করনেওয়ালা আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আল্লাহটাকে তো আল্লাহর রায় কত কঠিন, ফায়সালা কত সিদ্ধান্ত এবং চূড়ান্ত। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হচ্ছেন বড় বিচারকের বিচারক, হাকিমের বড় হাকিম। তো আল্লাহ প্রথমে রায় দিয়েছেন ওয়াকাযা রাব্বুকা, রবের পক্ষ থেকে তোমাদেরকে রায় ঘোষণা দিচ্ছেন আল্লাহ। তো রায়টা যখন আল্লাহর হয়েছে, তার মানে সারা পৃথিবীর মানুষকে মানতে হবে। বুঝাচ্ছি, একটু বুঝেন। দুনিয়াতে কোনো জিনিসের ঝামেলা যদি হয়, আপনি একটা সর্দার মরণ আনলেন কিংবা কাউকে নিয়ে আনলেন কাজীকে, তো আপনার বিচার আপনাকে ভালো লাগলো না, বাট এটা আপনার বিচার মানবো না। যদি ওর বিচার ফায়সালা যদি আপনি না মানেন, তাহলে আপনার পথ আছে, রাস্তা আছে। রাস্তাটা কেমন? আপনি চলে যাবেন বিচারকের কাছে। বিচারকের আইন আপনাকে মানতে ভালো লাগলো না, তো আপনি চলে যাবেন ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে। ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে আপনি যখন অ্যাপিল করবেন, আপনাকে যখন একটা সমাধান রায় দেবে, তো আপনি ম্যাজিস্ট্রেট কোর্ট দেখলেন, ভালো লাগলো না, না আমার ইনসাফ হয়নি, তাহলে আপনি চলে যাবেন কোথায়? জজ কোর্টের কাছে। জজ কোর্টের আইন যদি আপনাকে ভালো না লাগে, তাহলে আপনি অ্যাপিল করবেন কোথায়? তো হাইকোর্টকে। হাইকোর্টে আপনি অ্যাপিল করবেন যে আমার সমাধান আপনি রায় দেন, ভালো করে রায় দেন। এরপরে হাইকোর্ট যখন আপনাকে রায় দেবে, তো হাইকোর্টের রায় যদি আপনাকে ভালো না লাগে, তাহলে আপনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করবেন। সুপ্রিম কোর্টের আইন যদি আপনাকে ভালো না লাগে, বলেন তো সুপ্রিম কোর্টের পরে কি আর কোনো কোর্ট আছে? লাস্ট পর্যায়ে কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট যেটা বলবে ওটা আপনাকে মেনে নিতে হবে। তো আমার আল্লাহর উপরে আর দ্বিতীয় কেউ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বর আমাদেরকে রায় ঘোষণা করেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। তোমরা আল্লাহর ইবাদত করতে গিয়ে তোমরা অংশীদারি স্থাপন করবে না, আল্লাহকে ডাকতি অন্য কাউকে আর ডাকবে না। ইবাদতের যোগ্য তো একমাত্র আল্লাহ। এখন যদি আপনি বলেন আর আল্লাহকে মানতে যাব কেন, নিজের মন মতন করে চলব, আমার আল্লাহর আইন আমাকে ভালো লাগে না। যেমন আপনি যদি বলেন সুপ্রিম কোর্টের আইনকে মানবো না, তো সুপ্রিম কোর্ট আপনাকে বলবে একে জেলে বন্দি কর, না হলে ওকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দে, কোন একটা আপনাকে দেবে। আপনি সুপ্রিম কোর্টের আইন আপনি বাধ্য আপনাকে মানতে হবে। কিন্তু ঠিক তেমনি ভাবে আল্লাহর আইন যদি মানতে না ভালো লাগে, তো আল্লাহর কত কঠিন শাস্তি করা। আল্লাহ বলছেন তোদেরকে যদি আমার আইন মানতে ভালো না লাগে, তাহলে তোরা আমার একটা কাজ করে দে, বেশি কাজ করতে হবে না, আমি তোদেরকে কিছুই বলবো না। দুনিয়াতে রাহাজানি করে বেড়াগা, মারামারি করে বেড়াগা, লম্পটি করে বেড়াগা, ছিনতাই করে বেড়াগা, 2 নম্বরি করে বেড়াগা, যা মন চাই করে বেড়াগা, শুধু আমার একটা কাজ তোদেরকে করতে হবে। কি সেই কাজ? আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলছেন
যদি আমার আইন তোদেরকে মানতে ভালো না লাগে, তাহলে একটা কাজ সামান্য, তোরা আমার পৃথিবী ছেড়ে অন্য কোথাও চলে যা। আচ্ছা বলে এটা কি সম্ভব? এটা তো কোনো মতেই সম্ভব নয়। আল্লাহ বলছেন কোথা যাবি? চাঁদের দেশে যাবি, না মঙ্গল গ্রহে যাবি, না মাটির তলা ভূপৃষ্ঠের নিচে তুই যাবি? কোনখানে যাবি? না সমুদ্রের তলে যাবি? যেখানে যা না, যেখানে যাক না কেন, আমার সবই রাজত্ব আমার হাতে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান এবং জমিন আমার রাজত্ব হচ্ছে, আমার কন্ট্রোলে, আমার হাতে। তাহলে আইন মানতে হবে, কিছুই করার নেই। তাহলে এক নম্বর আইন কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আমার ইবাদত করতে গিয়ে তোমরা অংশীদার স্থাপন করবে না। একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ। এখানে অনেক বহু তত্ত্ব কথা আছে, আপনাকে ধৈর্য সহকারে শুনলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, মানুষ পার্টনারশিপ কখন করে গো? ব্যবসা শেয়ার, বুঝেন? শেয়ার ব্যবসা হয় কি হয় না? বন্ধু দুজনে, তিনজনে, চারজনে, এটা শেয়ার ব্যবসা। পার্টনার মানে অংশীদার যাকে বলা হয়। তো শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার। ইংরেজিতে বলা হয় শেয়ার। তাহলে ইংরেজিতে যেমন শেয়ার বলা হয়, অংশীদার দেওয়া হয়। এবার অংশীদারটা কখন হয় জি ভাই? তিনটা ক্ষেত্রে হয়। কটা ক্ষেত্রে বললাম ভাই? তিনটা। দেখেন আপনি হয় কিনা, আপনি বলুন হ্যাঁ তিনটাই হয়। পার্টনারশিপ কখন করে মানুষ? ব্যবসা শেয়ার কখন করে? তিনটা জিনিস যদি তার অভাব থাকে তাহলে ওই শেয়ারটা করে। এক নাম্বার, শেয়ারিং এর ব্যবসা করা হয়। যদি মনে হয় একটা ব্যবসা করতে গিয়ে প্রায় 5 লাখ টাকা লাগবে, এখন আপনার কাছে আছে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা, এখন ওই ব্যবসা করতে গেলে তো 5 লাখ টাকা লাগবে। তো এই জন্য আপনি কি করলেন? আপনার বন্ধু হোক, আপনার যে কেউ হোক না কেন, বললেন ভাই আমি এই ব্যবসাটা করব, আমার সঙ্গে কি তুমি শেয়ার করবে? তো বলছে ঠিক আছে করব। দুজনে 5 লাখকে জড়ো করে নেন। এটাকে বলা হয় অংশীদার, এটাকে বলা হয় শেয়ার, এটাকে বলা হয় পার্টনারশিপ। অভাব কি ছিল? টাকা। তো টাকার অভাব কারণে দুজনে একটি হলো, 5 লাখ হয়ে গেল। হাজি এটা একটা মাথায় নিয়ে থাকবেন, কিন্তু আবার প্রশ্ন করব। 1 নাম্বার গেল। নাম্বার 2, আপনার কাছে টাকা আছে, সব কিছু মজবুত আছে, এরপরও আপনি দেখবেন পার্টনারশিপ নিচ্ছেন কেন? তো আপনার বুদ্ধিটা একটু কম। বুদ্ধি যদি কম হয় তাহলে ব্যবসা আপনি করতে পারবেন না, আপনাকে ঠগিয়ে বসিয়ে থাকবে, লসকে লস বহন করতে হবে। তো একজন মেধা বন্ধুকে আপনি চয়ন করলেন, বললেন ভাই বন্ধু রে, তোর মেধাটা খুব শক্তিশালী, তোর ব্রেনটা খুব তাগড়া আছে, তোকে দিয়ে আমি ব্যবসাটা করব। তাহলে এখানে অভাব, পার্টনারশিপ করা হয়, শেয়ারিং করা হয়। যার বুদ্ধি না থাকলে, দুইটা হলো। নাম্বার 3, আপনার কাছে টাকাও আছে, বুদ্ধিও আছে, কিন্তু আপনি অক্ষম, অচল, আপনার দ্বারা সম্ভব না। তো আপনি এই জন্য মনে করলেন যাক আমি তো একদম অক্ষম আছি, তো না, একজন সবল মানুষ, পালোয়ান মানুষকে দিয়ে, ভালো বন্ধুকে দিয়ে আমি ব্যবসাটাকে চালাবো। তাহলে আপনার শেয়ারিং ব্যবসা 3টা ক্ষেত্রে এটা দেখা যায়, স্বাভাবিক গতিতে এটা দেখা যায়। এবার বলেন 8 নাম্বার বলা হচ্ছে, 1 নাম্বার টাকা আল্লাহ নেই, ওই জন্য শেয়ারিং। বলেন তো আল্লাহর কি কোনো টাকার অভাব আছে?
আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই, কারণ আল্লাহর রহমত তো আপনি শেষ করতে পারবেন না। ওয়া রাহমাতি ওয়াসআত কুল্লা শাই, আল্লাহর রহমত এত চারদিকে আছে যে আপনি এই রহমতগুলোকে আপনি আল্লাহ শেষ করতে পারবেন না। নাম্বার 2, আল্লাহ তাআলার জ্ঞান কতটুকু? আল্লাহর জ্ঞান নিয়ে কি আপনার চিন্তা আছে? বরং আপনার জ্ঞান নিয়ে তো আপনি ব্যস্ত আছে। মানুষকে আল্লাহ কত যে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ বলছেন আমি তোমাকে সামান্যতম জ্ঞান দিয়েছি রে। এই সামান্যতম জ্ঞানে আমরা গোটা পৃথিবীকে আমরা চালাচ্ছি। গোটা পৃথিবী এক দেশের আরেক দেশের খবর নেই, মাটির নিচে কে আছে খবর নিয়ে নেই। তাহলে আল্লাহ তাআলা এত বিবেক বুদ্ধি জ্ঞান মেধা দিয়েছে মানুষকে, যে আল্লাহ মানুষকে দিয়েছেন, তাহলে আল্লাহর জ্ঞান গরিমা কতটা থাকতে পারে। নাম্বার 3 নাম্বার, আল্লাহ ওয়াচল নয়, আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ ওয়াচল নয়, আল্লাহ বড় শক্তিশালী, আলিমুন কাদির, তিনি এমন এক প্রজ্ঞাময়, তিনি এমন ধর শক্তিশালী ব্যক্তি, তার কাছে এতটা ক্ষমতা আছে, যদি বলে কুন ফায়াকুন তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহর এতটা ক্ষমতা। কি ক্ষমতা নেবেন আল্লাহর? দেখলেন তো ক্যালিফোর্নিয়া আমেরিকান বলে একটি জায়গা, যে জায়গার দাবানল বলে একটা জায়গা, তার মানে ওখানে আগুন নিভানোর একটা পরিকল্পনা যেখানে রাখা হয়েছে। সামান্য ছোট্ট একটা ঘরে আগুন লেগেছে, সামান্য ছোট্ট ঘরে একদম বাথরুমের মতন একটা ঝড়, ওই ঘরটাতে সামান্য একটু আগুন লেগেছে, তো ওই টুকরো আগুনকে গোটা ক্যালিফোর্নিয়াকে একদম দাও 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 করে জ্বালিয়েছে। তাহলে আল্লাহর ক্ষমতা, আরে মানুষ তুমি একটু অনুধাবন করো আল্লাহ কি না করতে পারে। তাহলে আল্লাহর ক্ষমতা অনেক, যা কোনো দ্বিতীয় কোনো কেউ না। 7 কথা সূরা ইখলাসের অর্থ পড়লে আপনি পেয়ে যাবেন। সূরা ইখলাস এর অর্থটা যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে কি বুঝলেন? পার্টনারশিপ হয় কখন? এই 3 কারণে। আচ্ছা, আল্লাহর মধ্যে এগুলো পেলেন? আপনি পেলেন না, তাহলে আপনাকে কে বলেছে মাধ্যম করতে? কিছু লোক বলছে যে ওসিলা মাধ্যমে ওসিলা ধরতে হবে, ওসিলা ধরতে হবে। তো দলিল কি? বলছে সূরা মাইদা 35 নম্বর আয়াতে দলিলের কথা আছে, ওটা ধরতে বলেছেন। কি কি আয়াত আছে ওখানে? বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহকে ভয় করো, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওয়াসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাও। তোর আবার অর্থ করে দিলে ওয়াসিলা মানে কোনো মাধ্যম ব্যক্তিকে ধরতে হবে। তো মাধ্যম ব্যক্তিটা কে? তো বাবাকে ধর। কোন বাবাকে ধরবি? যেরকম বাবা হোক, মাধ্যম তো লাগবে, বাবাকে ধরতে হবে। তো তোর বাবাটাকে বলছে ন্যাংটা হলো হোক গা, কোনো ব্যাপার নেই, বাবা তো বাবাই। তো এ ন্যাংটা কিছু কিছু জায়গাতে আছে যে বাবা যদি উলঙ্গ আছে তাও বলছে এটা ওয়াসিলা, এর মাধ্যমে ধরতে হবে। মানে এ বিশাল ব্যাপার, দামি জিনিস কেন? কিন্তু ও বোকা সলফে সালিহিন মুহাদ্দিসিন کرام কি অর্থ করেছেন, কি ব্যাখ্যা দিয়েছেন, এটা কোনো মাথা ব্যথা নেই। ওরা নিজেরাই নিয়ে নিয়েছে যে বাবার কাছে চাইতে হবে, এটা মাধ্যম চাইতে বলা হয়েছে যে বাবা যেমন হবে তেমন হবে, বাবা তো বাবাই। ওরে ও ভণ্ড বাবা নাই, ভণ্ড বাবা নাই, এরকম নাই। ওরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা মোগর মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা মোগর মারবে কবরের ভিতর। ও দয়াল বাবা আমার এত গুণী, পেশাব করার পর লয় না রে পানি, শুধু টানা টানি হানাহানি পর্দার ভিতর। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও ন্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। এক বাবা
উলঙ্গ হয়ে আছে, মানে ওটার মাধ্যমে ওরা করছে ওর কাছে যা চাইবি তাই পাবি। কি পাবো তোর বাবার কাছে? বলছে ন্যাংটা, তো কি পাবো ওর কাছে আমি? নিজেরই তো কাপড় ঠিক নেই, পুরো নাঙ্গা হয়ে আছে, আর ওর কাছে চাইলে পাওয়া যাবে? বলছে হ্যাঁ, মুড়িদানা বলছে ওর কাছে চাইলে পাওয়া যাবে। চাইলে ওর কাছে পাওয়া যাবে, এটা কোনো কথা হলো না। তো এক জায়গায় জিজ্ঞাসা করা হচ্ছে যে হ্যাঁ গো, তোমার বাবা যে পেশাব করার পর পানি লাই না, তো এটা আবার কেমন কারিশমা? বলছে এটা আজীব কারিশমা। বলছে আমাদের এই ন্যাংটা বাবা যখন পেশাব করে তখন কিন্তু পেশাব করার পর পানি খরচ করে না, এটা আবার কেমন কথা? তো বলছে শুনে লাও, আমার এই বাবাটা এমনই মারাত্মক যে এই জন্য বাবা পেশাব করার পর পানি লাই না। তোমরা তো জানো কারবালার ময়দানে ইমাম হোসেন পানির জন্য ত্রাহি ত্রাহি করেছে, ওই জন্যে এই জায়গায় পানি লাগাই না। হোসেন কারবালার ময়দানে পানি ত্রাহি ত্রাহি করেছে, দামি জিনিস তো, ওই জন্য লাগাই না। এক জায়গায় তখন বলা হচ্ছে বুঝলাম তোমার বাবা কারবালার ময়দানে উপেক্ষা করে পানি লাই না, তাহলে বলো তোমার বাবা পায়খানা করার পর তাহলে কি করে? পায়খানা করার পর তাহলে তো আরো নোংরা। কিন্তু এগুলা ভণ্ডামি ছাড়া কিছু নয়। আল্লাহ এগুলা হচ্ছে শিরকের আওতায় পড়বে। ওয়াসিলা তিন মাধ্যমে চাওয়া যায়, ওসিলা তিন মাধ্যমে চাওয়া যাবে, ওটা পরে বলছি। কিন্তু শিরক কত খাতারনাক জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন নিশ্চয় যারা ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা শিরক স্থাপন করেছে, যারা শিরক করেছে তাদের থাকে তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মা'ওয়াহুন নার, এবং তাদের জন্য জাহান্নাম অবধারিত। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং সেই জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। শিরক খুবই ভয়াবহ জিনিস। শিরক কাকে বলা হয়? একমাত্র আপনাকে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে, আল্লাহর কাছে আপনাকে সিজদা করতে হবে, যত কিছু দরকার একমাত্র আল্লাহর কাছে আপনাকে নিতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। মাধ্যম অবলম্বন করবেন তো সাবধানে, চিন্তা ক্ষেত্রে শুধু করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যারা শিরক করে আল্লাহ তাআলা তাদের আর পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে, সমস্ত যে নেকি আছে সমস্ত নেকিকে তিনি বরবাদ করে দেন। যত নেকি আছে ওর 60 বছরের নেকি, সব নেকি বরবাদ থাকবে না যদি শিরক করে। শিরক খুবই খাতারনাক। কেমন খাতারনাক? একটা উদাহরণ দিই আপনাকে। খাতারনাক কত জানেন? আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন গো ভাই? নতুন এমনি তো বাপজিরা বিয়ে করেছে, নতুন এই 2-3 মাসে কেউ বিয়ে করেছো? আচ্ছা, এরকম ঠান্ডা দিনে তো বিয়ে লাগে, আপনাকে দিকে লাগে না? ঠান্ডার সময় বিয়ে হয় বেশি, তো ঠান্ডার দিনে অনেক ছেলে পোলাপান আছে বিয়ে করে খুব, ঠান্ডার দিন সিজন নিয়ে ভালো। আচ্ছা, বিয়ে যে করেন, তো যে স্ত্রীটাকে আপনি বাড়ি নিয়ে আসেন ওকে তো খুব ভালোবাসেন না? বাসেন না? প্রথম স্বামী স্ত্রী মহব্বতটা বেশি হয়, গাঢ় হয়। নতুন এত ভালোবাসা, ও বলবে জান আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, ও বলছে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। কিন্তু কতদিন চলবে এই কথা? স্বামীকে তো বিদেশ যেতে হবে, পরিশ্রম করে খেতে খাওয়াতে হবে, এটা হচ্ছে পুরুষের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তাকে ওই কাজটা তাকে দিয়েছেন। এখন মনে করলেন আপনি বিদেশে চলে গেছেন, আর বিদেশে যাওয়ার পর আপনার স্বামী স্ত্রী কিন্তু মহব্বত একই রকম আছে। ফোমা মোবাইলে ফোন কথা হয়, হ্যালো
কেমন আছো? বলছে খুব ভালো আছি। তুমি বলছো আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বামী আমাকে একটু ভালো লাগে না। তখন ও স্বামীও বলে বিবি রে, তোর মুখ না দেখলে আমাকে ভালো লাগে না। অথচ বিয়েটা করেছেন সামান্য 15-20 দিন হলো কিংবা 1 মাস হলো। এই 1 মাসের মধ্যে আপনাদের ভালোবাসা এতটা মহাব্বত বেড়ে গেছে। এখন ওই বিবি যদি আপনাকে ফোন করে বলে স্বামী আমার শুনছো, তুমি তো আমার সব কথা রাখো স্বামী, কিন্তু দুঃখের কি বিষয়? বলছে কি রে, কি হয়েছে? কি এমন মন বেচৈন হয়ে গেছে রে বিবি? বল কি হয়েছে, বলো বলো সোনা, বলো আমার কলিজা, বলো আমার জান পাখি, কি হয়েছে বলো। এখন আপনার বিবি আপনাকে বলছে স্বামী আমার, আপনি যে কানেরটা বানিয়ে দিলেন উপহার আমাকে দিয়েছেন মোহর হিসাবে, তো এই কানেরটা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। স্বামী কইছে পাবি লিখুন ঢেকা হারলে তো কি হলো, এর লেগে টেনশন করবি, ফের আসবো বাড়ি ফের বানিয়ে দেবো। কত লিবে? 20,000 টাকা লিবে, 10,000 লিবে, কি আছে এমন? তখন বিবি খুব হাসছে, এই জায়গা টেনশনটা বাঁচলো। আবার 5-7 দিন পর ফের ফোন করছে, আসসালামু আলাইকুম। আসসালাম, কি হয়েছে? বলছে মন খারাপ। কেন মন খারাপ? এত মন খারাপ যে শুনলাম তোমাকে খবর দিলাম কানেরটা হারালো, কিন্তু কি দুঃখের খবর, আমার বাড়িতে কি বিপদের নামলো রে, যে আমি দেখছি তো হঠাৎ করে নাকেরটা পাওয়া যায় না। সকালে উঠছি তো আর নাকেরটা খুলছি, দেখছি তো ফাঁকা ফাঁকা লাগছে, তো মনটা খুব খারাপ। স্বামী বলছে বিবি টেনশন করিও না, তোমাকে আমি এতটা ভালোবাসি, তোমার মন খারাপ আমি দেখতে পারবো না রে বিবি, আমি বাড়ি আসলে তোমার নাকেরটা আমি বানিয়ে দেব। এই করতে করতে আপনার বিবি আপনাকে নাকের হারালো বলেছে, কানে আপনার কি না নাকের হারালো বললো। এ শুধু তাই নয়, হাতের বালা পর্যন্ত হারিয়েছে, এই কথা আপনাকে বলেছে। কিন্তু আপনি এক চান্সে মেনে নিয়েছেন আমার প্রাণের বিবি, আমার জান পাখি, আমি তাকে খুব ভালোবাসি, তো জায়গা হারিয়েছে তো হারিয়েছে, আমি তাকে আবার বানিয়ে দেব। এরকম চলছে। হঠাৎ করে 1 মাস পর, এই যে আপনাদের সিজনে জালসা, তো জালসা ফোন করে দিয়েছে, হ্যাঁ কেমন আছো? তোমাকে গ্রামে জালসা, হ্যাঁ শুনলু রে, কিন্তু কপালে জুটলো না যেমন রে। তো 1 মাস পর জালসা তোমার এখানে। তো এই হলো তোমার বন্ধু এসছিল, যে কে রে? ওই যে জয়দুর। ঠিকই তো, কি আপ্যায়ন হয়েছে? স্বামী লজ্জা লাগছে, এত লজ্জা লাগছে আর বলতে ভাল লাগে না, মনে হয় কিছু একটা ঘটে যাবে। খেপি পাগলি, কেন বলবি না বল না, তুই আমাকে বলবি না তার কাকে বলবি? বলছে আপনার জয়দুর বন্ধুটা আমার বাড়ি এসেছে, খাওয়া দাওয়া করেছে, সব কিছু করেছে, কিন্তু একটা জায়গায় ভুল হয়েছে। বলছে কি ভুল? বলছে তোমার ওই বন্ধু জয়দুর যেদিন বাড়ি এলো, সেদিন আমি থাকতে বললাম তো ও থেকে গেল, তো থাকলো তো তোমার যে ছাপ্পর খাটখানটা আছে, যে আমরা একসাথে স্বামী স্ত্রী ঘুমাই, তো ওইখানে তোমার বন্ধু আমার সঙ্গে 1 রাত কাটিয়েছে। কেমন লাগবে এবার? আগে তো বললে নাকের হারালো, কানের হারালো, করছে জাগা। আচ্ছা এখন যদি বলে জাগা হয়েছে তো হয়েছে, এটা হবে? এই তো মিটার 100 উপরে উঠে যাবে, কি কইলি তুই? তখন বলবে চুপ কর, এতদিন তোর কানের হারিয়েছে মেনে নিয়েছি, নাকের হারিয়েছে মেনে নিয়েছি, তোর বালা হারিয়েছে মেনে নিয়েছি, আর এখন তোর জান পাখি প্রাণ পাখি চলবে না রে মুখের বেটি। তুই এমন একটা কাজ করেছিস, আমার জায়গা বাদ দিয়ে আমার অধিকারটাকে তুই অন্য কাউকে দিয়ে দিয়েছিস। অতএব তুই যে অন্য কাউকে দিলি রে, এটা আমি মানতে পারবো না। আমি তোকে আজ থেকে ভালো তো বাসা দূরের কথা, আর বার থাকলাম না বিদেশে, বাড়ি এসে আগে তালাক দিব, তারপর কোন কথা, তালাক খাবি। অথচ আপনি ওকে এতটা ভালোবাসছিলেন, এতটা মহাব্বত করছিলেন, সামান্য একটা ভুল করেছি, শুধু আপনার বন্ধুর সঙ্গে একসাথে বিছানায় ঘুমিয়েছে, এটার জন্য আপনার সহ্য হলো না। তো ঠিক তেমনি ভাবে যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে, আশরাফুল মাখলুকাত করে আপনাকে বানালো, এত সুন্দর সৌন্দর্য দিয়ে আপনাকে বানালো, বলেন তো যে আল্লাহ হক রাখে একমাত্র ইবাদতের যোগ্য পাওয়ার, কিন্তু তাকে বাদ দিয়ে আপনি অংশীদার বানিয়ে নিলেন, তাহলে বলেন তো ওই আল্লাহ কি এটা মেনে নিবে? মানবে না। শিরক কত ভয়াবহ। মুয়াজকে বলছেন, ইয়া মুয়াজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ,
হে মুয়াজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর অধিকার কি? এটা কি জানো? তখন মুয়াজ বলছেন, ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমি বলতে পারবো না। তখন বিষ্ণু বলছেন, ক্বালা ইয়া মুয়াজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ? ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ক্বালা আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। যদি এক নম্বর অধিকার বান্দা আল্লাহর উপরে, বান্দার উপরে আল্লাহর অধিকার হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া অন্য কারো অংশীদার করবে না, একমাত্র আল্লাহরই ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে। আর যদি বান্দা আল্লাহকে ওই অধিকারটা দেয় তাহলে বান্দা কি পাবে? মুয়াজ বলেন, আল্লাহ ও রাসূল আলাম, আমি বলতে পারবো না। তখন আল্লাহ বলছেন, আল্লাহ ইউকাল আল্লাহ ইউআদিবাহুম, তাহলে এই আল্লাহ বান্দাকে কোনোদিন শাস্তি দিবে না। যদি শিরিক না করেন তো আল্লাহ বলছে আমি ওই বান্দাকে জাহান্নামে দিব না। তো শিরিক যদি করে দেন তা কেমন শিরিক? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার ওয়া মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেউ যদি বিন্দু পরিমাণ শিরিক করে দেয় তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। কেউ যদি বিন্দু পরিমাণ আপনার কিনা শিরিক করে দেয় তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আর বিন্দু পরিমাণ যদি কেউ শিরিক না করে তার থাকার জায়গা হচ্ছে জান্নাত। তার মানে শিরিক তাহলে কত বড়? পৃথিবীতে দুইটা পাপ আছে যাদের নিজস্ব ক্ষমতা আছে, একটা হচ্ছে শিরিক, একটা হচ্ছে বেদাত। শিরিক এত মারাত্মক যে আপনি 60 বছর ধরে যত ইবাদত করেছেন, যত নেকি করেছে, যদি একটু স্লিপ করে দেন শিরিকে তাহলে সব গুনাহ বাদ, মানে সব নেকি বরবাদ। তাহলে তো আমাকে জানতে হবে যে তাহলে শিরিক গেলা কোন গেলা, এগুলো তো জানতে হবে। আমি 60 বছর ধরে নামাজ পড়ছি, আমি যদি শিরিক সম্পর্কে নাই জানি তাহলে আমার ইবাদত করে কোনো লাভই হলো না। কি হলো তাহলে? তাহলে এগুলো আমাকে জানতে হবে। শিরিক খুবই খাতারনাক গো। আপনাকে আর একটা উদাহরণ তাহলে আপনি বুঝতে পারবেন। এখানকার লোক আপনারা চাষি মানুষ, চাষ করেন তো নাকি? তো বুঝা যাচ্ছে চাষি মানুষ আছেন। আচ্ছা, চাষ করতে গিয়ে প্রথমে যদি ঘাস হয়ে যায় তো ঘাস থাকলে আপনারা কি করেন? ঘাসকে মারেন না? মারেন তো, বিষ মারেন তো বিষ মারেন দিয়ে আবার চাষ করেন ভালো করে। তো একটা লোক ওই বিষ মারবে, ঘাস মারার জন্য কি করেছে, বিষ আনতে যাবে বাড়ি থেকে, মানে বের হচ্ছে দোকান যাবে। তো দোকান যখন আনতে যেছে তখন আর বিবি কয়েছে, আজি কোনটা যাচ্ছ? দেখতে পাচ্ছ না রোড যাচ্ছি? বলছে ওগুলো যা করছে করো গা, এক কাজ করো, তোমার বেটা খুবই জ্বর, তো একটা সেরাপ বলা লিয়ে আসিও। ও ঠিক আছে, নিয়ে আসবো। এবার ও দুটা কাজ করছে। কটা কাজ করছে? একটা মানে ঘাস মারা বিষ, আর একটা হচ্ছে জ্বরের ওষুধ। ভালো করে বুঝবেন উদাহরণটা, শিরিকটা খুব ভয়াবহ। এবার ওরা কি করলো, ওই লোকটা তখন বাড়ি থেকে বেরিয়ে দোকানে যে একদম নিলে, এই বিষ মারা দাও তো, ঘাস মারা বিষ দাও। বলছে কোনটা নিবে? এটা না এটা নিবা? দাও না গো, আর এসো। নিল একটা কোটা নিল, এবার নিয়েও চলে গেল। এবার ফার্মেসিতে বলছে, ভাই একটা প্যারাসিটামল দিন তো রে ভাই, সেরা বাচ্চা ছেলে। বলছে লেন। আচ্ছা দিয়ে দিল। এবার দেওয়ার পরে দুটা নিয়েও বাড়ি চলে গেছে। এবার বাড়ি যখন চলে গেছে তো ওর আঁকাবাক মানুষ ফের মার যাবেও, তোর আলমারিতে দুটো একসাথে রেখেছে, এটা দিকে দুটো রেখে তাড়াহুড়া করে আবার মাঠের দিকে চলে গেছে ও। এবার যাওয়ার পর ওর তখন ওর স্ত্রীটা করছে, হ্যাঁ জি তোমাকে যে জ্বর শান্ত করেছি, আলমারিতে রাখা আছে, যা খিলে দেগা, কত খিলে 5 মিনিট খিলে দেগা। তো এবার মোটা হুঁশ খেপি কিছু বুঝে না কোনটা বিষের বোতল আর কোনটা জ্বরের বোতল, তো বুঝতে তো হবে। মোটা হুঁশ হলে যা হয় বুঝেনি। এবার কি করেছে, বিষের বোতল না জ্বরের বোতল না ধরে সেরাপ ধরে ও বিষের বোতল ধরে লিছে। এবার যেমনই ধরে নেওয়া তেমন 5 ml ঢেলেছে, দেখো বিসমিল্লাহ খারে বেটা। আচ্ছা কহেন তো, আপনারা কহেন, বিসমিল্লাহ করেও যদি খাওয়াই ছেলেটা বাঁচবে না মরবে? হ্যাঁ, আমার ভাষা বুঝতে পারছেন কি? মরবে। তো ভুল করে যে খাওয়াছে কেন মরবে? ভুল করে যা, ও তো নিজে থেকে খাওয়ায়নি, ও মনে করেছে এটা ওষুধ, তো ওষুধ জ্বরের ওষুধ, ওর তো ভুল করে খেলিয়ে দিয়েছে রে ভাই।
কিন্তু না, যতই হাজার ভুল করে খাওয়া ওর কোনো কায়দা নাই। ভালো করে শোনেন, উদাহরণটা আপনি জানা তানা মনে করিয়েন না। আপনি ভুল করে খাওয়িয়েছেন আপনার ঘাস মারা বিষের বোতল, এখন ছেলেটা মারা যাবে, এটা আপনার এক নম্বর ভুল। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাআলা চাইলে সন্তানটাকে বাঁচিয়েও দিতে পারে। যদি তার হায়াত থাকে হসপিটাল নিয়ে গিয়ে ও বেঁচে যাবে, এটা তার হায়াতে যদি থাকে তো হতে পারে। কিন্তু শুনলেন, ভুল করেও যদি আপনি শিরিক করে মারা যান, তওবা করার রাস্তা যদি আপনি না পান, তওবা করার রাস্তা থাকার পরে যদি আপনি সংশোধন না হন, তাহলে আপনি যদি মারা যান তাহলে আপনাকে সরাসরি জাহান্নাম যাওয়া লাগবে। শিরিক করলে 5টা কেসে আপনি আসামি হবেন। 1 নাম্বার, যদি আপনি শিরিক করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত নেকিকে বরবাদ করে দিবেন। নাম্বার 2, যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানকে নষ্ট করে দেবেন। নাম্বার 3, যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে আপনার জন্য জান্নাত হারাম। যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে আপনার জন্য জাহান্নাম অবধারিত, আর আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। তার মানে আপনাকে 5টা কেসে ঝুলতে হবে সামান্য একটা শিরক করার কারণে। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সঙ্গে যাচ্ছেন, যেতে 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 এক জায়গায় আল্লাহ রাসূল বলছেন, আবু জার তুমি এখানেই থাকো রে আবু জার, আমি গেলাম পাশে, এখানেই তুমি থাকবে। বুখারীর হাদিস। আবু জার কিছুক্ষণ পর তিনি আওয়াজ শুনতে পাচ্ছেন যেন আল্লাহ রাসূল কোন ব্যক্তির সঙ্গে যেন কথা বলছেন, কথোপকথন চলছে। এমন সময় আল্লাহ রাসূল এসে বলছেন, লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচারও করে, লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচার করে, এরপরেও সে জান্নাতে যাবে। কথাটা কেমন? বলছে লোকটা যদি চুরি করে, লোকটা যদি ব্যভিচার করে, লোকটা যদি চুরি করে ব্যভিচার করে, এরপরে লোকটা জান্নাতে চলে যাবে। আবু জার বলছেন, আপনি কার সঙ্গে কথা বলছিলেন? বলছে জিবরিলের সাথে। তো জিবরিল কি বলছে? বলছে কেউ যদি শিরিক না করে মারা যায়, কেউ যদি শিরিক করে না মারা যায় তাহলে লোকটা জান্নাতে যাবে। তো আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো, লোকটা যদি চুরি করে তাও জান্নাতে যাবে? বলছে হ্যাঁ। লোকটা যদি ব্যভিচার করে, জেনা জান্নাতে যাবে? বলছে হ্যাঁ। তো আমি কথাটা 3 বার বললাম, তাও বলছে হ্যাঁ। আচ্ছা আপনারা বলেন তো, এবার আপনারা মনে মনে বলছে সালাদা ঠিকই মকা পেলেন, চুরি কবো জান্নাতে যাব। হাদিস কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি, ভালো করে বুঝুন। আল্লাহ রাসূল কেন এই দুটা কথা তুলে ধরলেন জানেন? যে চুরি করলেও জান্নাতে যাবে, ব্যভিচার করলেও জান্নাতে যাবে, কারণ এগুলা হচ্ছে কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ, তো কাবিরা গুনাহ করার পরও জান্নাতে চলে যাবে কেমন? দেখেন, পৃথিবীতে 3টি বড় পাপ আছে, যেই পাপ করলে তার শাস্তি হচ্ছে সে হত্যার যোগ্য, তাকে মার্ডার করতে হবে, তাকে কাতাল করতে হবে। 1 নাম্বার, কেউ যদি ইসলামকে ত্যাগ করে দেয়, ইসলাম মানব না, আমি অন্য ধর্মকে মানব, তাহলে ওই লোকটাকে কাতাল করতে হবে, ওই লোকটাকে আপনার কিনা শাস্তি দিতে হবে, ও হচ্ছে হত্যার যোগ্য। ও ইসলাম মানলো না। এবার যদি লোকটা ভুল করে তাহলে কি করতে হবে? হত্যা করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে লোকটা যদি বলে যে আমি ভুলে গেছে, আমি ইসলাম ছাড়বো না, আবার মেনে নিলাম, তাহলে তার বাঁচার পথ আছে, জায়গা ওকে মুক্তি দেওয়া হোক, ছাড় দেওয়া হোক, বেঁচে যাবে। নাম্বার 2, আর একটা পাপ জঘন্য আছে, আপনি যদি কাউকে কাতাল করেন, হত্যা করেন, তাহলে আপনাকেও হত্যা হতে হবে, এটা হচ্ছে ন্যায় বিচার। আপনি কাউকে কাতাল করলেন, মেরে ফেলে দিলেন, মার্ডার, তাহলে আপনাকেও মরতে হবে, এটা হচ্ছে বিচার। এখন বাঁচার পথ নেই, কিন্তু আছে এটাই। কেমন বাঁচার? তার পরিবার যদি আপনাকে বলে, জাগ্গা আমার বেটাকে মেরেছে, আর বেটারই ভুল ছিল,
তো যাক আমরা ক্ষমা করে দিন ওই লোকটাকে, তাহলে আপনি খালাস, আপনি বেঁচে গেলেন, বাঁচার পথ আছে। কিন্তু নাম্বার 3, যদি কোনো ছেলে কিংবা মেয়ে, বুখারী মুসলিমের হাদিস, কোনো ছেলে কিংবা মেয়ে বিয়ে করেছে, বিয়ে করার পর যদি জেনায় চলে যায়, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, এবং 4টা সাক্ষী যদি তার সামনে পেশ করা হয়, যদি প্রমাণ হয়ে যায় যে এই মেয়েটা ছেলের সঙ্গে ব্যভিচার করেছে, এই ছেলেটা মেয়ের সঙ্গে ব্যভিচার করেছে, তাহলে ওর বাঁচার কোনো পথ নাই। কেউ এসে তাকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না, কারণ সে অন্য মেয়েকে ধরতে গিয়ে ধরা পড়েছে। এই জন্য তাকে তার শাস্তি হচ্ছে, পুণ্য যদি সে ব্যভিচার করে দেয় তাহলে ওকে হত্যা করতে হবে, ওর বাঁচার কোনো পথ নাই। কত জঘন্য পাপজি, বাঁচার পথ নাই। তো ওই কথাটাই আল্লাহ রাসূল বলছেন, জিবরিল রে তুই যদি জেনা করে তাও জান্নাতে যাবে? তো বলছে যাবে, যদি সে যে এগুলা কাজ এমন জিনিস যদি তাওবা ইস্তিগফার করে নেই, হতে পারে আল্লাহ বিচারের দিন তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু লোকটা যদি শিরিক করে মারা যায়, তাহলে ওই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। আমার সঙ্গে যে নাফরমানি করবে, আমার অধিকার যে অন্য কাউকে দিয়ে দেবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। এবার বলেন, এতক্ষণ যা বললাম, এবার মেন কথায় আসি। এবার আমরা শিরক করি না? একটা একটা করে বলবো, খালি ধরবেন, বাড়তে যা হচ্ছে হয় না। আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলছেন, 116 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনুহুম আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, অনেক লোক ঈমান আনার পরেও মুশরিক, অনেক লোক আছে ঈমান আনার পরেও সে মুশরিক হয়ে আছে, তার মানে ও ঈমান হারা হয়ে বসে আছে। একটা কথা বলি, হাদিস 1 নম্বর হাদিস, রাসূল কি বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। কেউ যদি অন্যের নামে কসম খায়, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামের কসম খায়, তাহলে সে শিরক করলো। আমরা অন্যের নামে কসম খাই কি খাই না? অনেক লোক আছে হার বাপের কিড়া, কেউ বলে হার মায়ের কিড়া, খায় কি খায় না? এরকম কিড়া খাই। কেউ আবার কি বলবো জঘন্য কথা, নিচে নেমে যাবে শুদ্ধ হাত দেখো এটার কিড়া, আমি এই কাজ করিনি, এটা হচ্ছে সবচাইতে জঘন্য, এটা শিরক হয়ে যাবে। যদি আপনাকে কিড়া খেতে হয়, কার নামে খেতে হবে? আল্লাহর নামে। আর কোনো জিনিসের কিড়া খাওয়া চলবে না। কিন্তু আমরা অনেকে খাই, এই কাজটাকে মজবুত করার লেগে কখনো মায়ের কিড়া খেয়ে লিছি, কোন বাপের কিড়া খেয়ে লিছি, কোন ছেলের কিড়া খেয়ে লিছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেকে কোরআনে তো কিড়া খেয়ে লিছেন না। তাহলে কিড়া যদি খেতে হয়, কসম যদি খেতে হয়, তাহলে আপনাকে আল্লাহর নামে খেতে হবে। এবার ভালো করে শুনুন, আপনি যে কিড়াটা খাচ্ছেন, কসমটা করছেন যে আল্লাহর কসম বে, এটা আমি করিনি রে ভাই, করলে অমুক করিস বা তুমুক করিস, এরকম কিড়া খায়। আচ্ছা, যে কিড়া খাচ্ছ ভালো করে শুনো, যদি কেউ আল্লাহর নামে কিড়া খায়, কসম খায়, আর যদি বলে, আর কাজটা যদি তার ভুল হয়, তাহলে শুনলেন তার শাস্তি কি, ভালো করে মনে রাখেন। তার শাস্তি হচ্ছে কোরআন বলছে, তাকে যদি রোজা রাখতে হয় তো মিনিমাম 3টা রোজা রাখতে হবে। কয়টা? 3টা রোজা রাখতে হবে। কসম ভুল খেয়ে 3টা রোজা রাখতে হবে, নইলে তাকে 10 জন মিসকিনকে আপনার কিনা বস্ত্র বা আপনার কিনা অন্ন দান তাকে করতে হবে, 10 জন মিসকিনকে তাকে খাওয়াতে হবে। কেউ যদি কিড়া খেয়ে নেয়, আর যদি ওটা সঠিক না হয়, মানে কিড়া খেয়েও বেঁচে গেল কিন্তু বাঁচলো না, ওর কাফফারা কি? ওকে 3টা সিয়াম রোজা রাখতে হবে, আর না 3টা পারলে ওকে 10টা মিসকিনকে খাওয়াতে হবে। এর নেই। শিরিক সমাজে বহুত আছে। শিরিক এমন শিরিক, আপনাকে ছোট ছোট কয়েকটা শিরিকগুলো আপনাকে বলছি, কিন্তু এগুলো সবচাইতে বেশি প্রচারিত আছে। দেখবেন সাইকেল ট্রাক চলে কি চলে না? তো ট্রাক চলে, পেছন দিকে স্যান্ডেল ঝুলায় কি ঝুলায় না? দেখেছেন? স্যান্ডেলটা কেন ঝুলাই বাপ? কিসে লেগে ঝুলায়? জিজ্ঞেস করছি যে স্যান্ডেল কেন ঝুলায়?
তো বলছে স্যান্ডেল ঝুলালে গাড়ির উপরে কেউ নজর দিবে না, নজর তোর ঘোড়া গোষ্ঠী গেলাই আমি নজর দিবে না, আর নজর দিবে না, আর কোনো দুর্ঘটনাও ঘটবে না এইরকম, এই জন্য ওরা স্যান্ডেলটা ঝুলাই। তো এটা হচ্ছে শিরক। যদি কেউ বলে যে এটা স্যান্ডেল দিলাম, চলবে না। অনেক লোক দেখবেন গাছে শুদ্ধ স্যান্ডেল টাঙছে, কে ঝাঁটা টাঙছে, কে হাঁড়ি চাপেছে, এরকম আছে না নাই? শিরক, মারাত্মক শিরক। এগুলা ছোট মোটো মনে করিয়েন না। তার মানে আপনি বলতেছেন যে গাছের উপরে কেউ নজর মানবে না, তাহলে না, এটাও শিরক হবে। খবরদার আপনি কাজটা করবেন না। শিরক আমরা অনেক মা বোন পর্যন্ত জানি না। অনেক মা বোন দেখবেন সন্ধ্যা হয়ে গেলে আর ঝাড়ু ঝাঁটা দেয় না, ছুঁয়ে দেয়। কেন? বলছে ঝাড়ু ঝাঁটা দেওয়া যাবে না, দিলে বরকত থাকবে না, কুলক্ষণ হবে সংসার। এই জন্য দেখবেন মায়েরা আছে অনেক আবর্জনাকে এক কোণাতে রেখে দেয়, ঝাড়ু দেওয়ার মাগরিব পর ফেলে না। যদি এই রকম কুধারণা করে তাহলে এটা শিরক হবে। অনেক আমার মা খালা আছে, যদি বৌমা যদি জানতে পারে, কোনো শাশুড়ি যদি জানতে পেরে যায় যে আমার বৌমা আজকে না পাক আছে, তো আগে খানিকটি জাক মেরা হবে, গোসল করগা, গোসল করগা, তারপরে হাতে পাতিলে হাত দিবি, তাছাড়া হাত দিবি না। এটা হচ্ছে শিরক। মা খালা ভালো করে শোনেন, আপনি নাপাক অবস্থায় সব করতে আপনি পারবেন না নামাজ পড়তে, পারবেন না আপনি সিয়াম রাখতে, পারবেন না আপনি কোরআন তেলাওয়াত করতে, বাকি আপনি যত কাজ আছে সব কাজ আপনি করতে পারবেন। নাপাক অবস্থায় আপনি সব পাবেন। কিন্তু আমাদের সমাজের শিরক, অনেকে দেখবেন গরুতে যখন লাথি মারে, একটু যদি লাত লেগে যায়, বাট লাত মেরে দিলি, বকে কি বকে না? লাত মারলে, লাত পড়লে গরুতে। তো এই ধারণাটা হচ্ছে শিরক। এই ধারণা কি? শিরক, চলবে না। তা আমি মনে করছি যে লাঠির চাইতে লাথি মারা বেশি ভালো। লাঠিতে মারলে তো বেশি লাগবে, কিন্তু পায়ে লাত মারলে কি বেশি লাগবে? তা আমার মন বলে লাঠি থেকে পায়ে বেশি মার জোড়ে, তাহলে গরুটাকে কম লাগবে। ভুল ধারণা আমাদের যে গরুকে লাথি মারতে হয় না। এ গেল এই মা বোনরা আবার বলে যদি চুলহাতে বা আর কোনো কিছুতে যদি কোনো বাচ্চা চেপে লাগে, ছি 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 ছি, কি করলি তুই এটা, মানে চাপতে পাবে না। এই ধারণা করাটা হচ্ছে শিরক। কোন স্বামী যদি বাড়ি থেকে বের হয়ে যায়, আর বের হওয়ার পর যদি ওকে ডাকে, তো শাস্ত্রীকে ডেকার বেটলে সেটা ডেক ডাকছে, হুঁসে তোর স্বামী ডাকছে, ছেলেগা ডাকবি না। অনেকে ডাকে আর শাস্ত্রীতে আটকায়, খবরটা ডাকবি না, ডাকবি তো বিপদ হয়ে যাবে। ধরেন আপনার স্বামী কিছু ভুলে গেছে, তো ডাকছে, ডাকা চলবে না, যেতে দে না, তোর রাস্তায় বিপদ হয়ে যাবে। মানে এ ধারণা করা শিরক না। একমাত্র ইসলামের লক্ষণ কুলক্ষণ বলে কিছু নেই। আল্লাহর উপর আপনাকে ভরসা করতে হবে। শিরিক যে কত রকম আছে, মুখের মাধ্যমে শিরিক, কর্মের মাধ্যমে শিরিক, কাজের মাধ্যমেও শিরিক আছে। আপনাকে একটা একটা করে দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মুখের মাধ্যমে শিরিক করি, কেমন শিরিক করি? বলে যে ডাক্তারটা যদি না থাকতো তাহলে মনে হয় হারবাটা মরে যেত, এরকম কথা বলে না। এটা হচ্ছে শিরক পর্যায়ে। কিছু খালা এই ধুলিয়ান হসপিটালে দুটা খালা পরস্পর বসে আছে, গল্প করছে। তা আমি একটা রুগী দেখতে গেছি, তো ওরা বোর্ডে বেটে বসে আছে, গল্প করছে, জানিস গে আজকালকার কবিরাজ গেলা আল্লাহ কইতে হবে। ভাষা কি? আজকালকার কবিরাজ গালাকেও আল্লাহ কইতে হবে। আমি চমকে গেছি ওর কথা শুনে, যে খাতার না কথা, খালা কুণ্ঠে পালি তুই ডেলিভারি করছি দেখলে কথা রে। তো কইছে এই সবই কইয়া দিতে পারছে, যে তো ছেলে চাইছে, তো ছেলে করে দিছে। মানে মেলে কিছু ওদের ধারণা পেটি ছেলেরকে যে কবিরাজ মেলে কিছু করে দিতে পারে। তা আমি মনে মনে করছি, হাঁকে খালা, তাহলে তোর যেটি বেটি আছে, তো সব টিকের বেটি তোর কবিরাজ সাথে দিয়ে দিস, কোনদিন অভাবই পড়বি না তুই। এটা কোন কথা হলো? মেয়েদের এত শিরকি কার্যকলাপ আছে, আপনি তাজ্জব হয়ে যাবেন। এই মা বোনরা যদি আর বেটিকে ছেলে পিলানো হয়, তো চলে যাবে কুণ্ডেকার কবিরাজের কাছে, কুণ্ডে তাবিজ বাঁধতে চলে যাবে। তাবিজ কি করবে? কি করতে পারবে? আপনার কোনো কিছুই করতে পারবে না। অনেকে তাবিজ নিতে যাচ্ছে যে সন্তান দিবে বলে। সন্তান দেওয়ার মালিক কে? জি ভাই, আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা,
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আতীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যেটা চাই সেটাই হয়, আমার আয়াতের বাইরে কোনো কিছুই না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, এবং আমি যাকে চাই আল্লাহ তাকে পুত্র সন্তান দান করি। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং আমি যাকে চাই তাকে পুত্র কন্যা উভয় তাকে আমি আল্লাহ দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং আমি যাকে চাই আল্লাহ তাকে আমি বন্ধা বাঁধা বানিয়ে দিই। পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না যতক্ষণ আমার আল্লাহর ইলান না হবে। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত সন্তান কারো বাড়িতে না দিব, ওই খালা বাঁধা হয়ে থাকবে। অথচ বেটি ছেলে বুঝে না, চলে গেছে তাবিজ বাঁধতে, হ্যান বাঁধতে। আর যার কাছে তাবিজ বাঁধতে দিচ্ছে, এক বক্তা আলোচনা করছে যে তাবিজ বাঁধছে বা ফুক মারছে, তো ওই বাঁধা ওই বাঁধতে ছেলে পেলে ওই বাঁধা হয়ে বসে আছে, আর লোকে ফুক মারছে যে তো ছেলে পেলে হবে। কত হাস্যকর বিষয় নয়? এগুলো আমরা মানত করছি, তাহলে আমাদের কথার মাধ্যমে শিরিক, কথার মাধ্যমে আরেকটা সমাজের সবচাইতে মারাত্মক শিরিক, ওটা আমরা এর কিছু মনে করি না। কেমন কথা? আপনার ছেলের নাম দেখবেন অনেকের নাম আছেন আব্দুর রহমান, নাম আছে না নাই? আছে। আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, নাম নাই? আছে। কিন্তু আমরা অনেক সময় আল্লাহকেও গালি দিয়ে দিই ডাকতে গিয়ে। আপনি যে আপনার ছেলের নাম আব্দুর রাজ্জাক রাখলেন, তো আব্দুর রাজ্জাক মানে কি? অথচ আপনি পূর্ণ নাম ডাকছেন না, ডাকছেন রাজ্জাক। ডাকে না, রাজ্জাক শুন বলে না? আর বলে তো বলে, অনেক আবার গালি দেয়, সালার একটা রাজ্জাক শুনতে পাই না, এত করে গাল দেয়। তো গালটা কাকে দিলে? গালটা আল্লাহকে বললো। রাজ্জাক রিজিক দেনেওয়ালা, রিজিক দাতা কে? আল্লাহ। তাহলে আপনি নাম ডাকতে গিয়ে এখানে আপনি শিরিক করে দিচ্ছেন, এবং তাকে আপনি রিজিকের মালিক বানিয়ে দিচ্ছেন, আপনি আবার গালিও দিচ্ছেন। তাহলে এটা এক পর্যায়ে শিরিক। আপনার ছেলেকে আপনি রাজ্জাক বলতে পারবেন না। যদি আপনি বলেন তো পূর্ণ নাম ডাকেন, আব্দুর রাজ্জাক এভাবে ডাকবেন, আব্দুর রহিম এরকম ডাকবেন, আব্দুল খলিল, আপনাকে পূর্ণ আপনাকে ডাকতে হবে। কিন্তু আমরা ডাকছি কেমন? এই স্যাম্পল সিফাত শুধু নিচ্ছি, না, চলবে না। যদি করেন তাহলে এটা একটা শিরিক পর্যায়ে চলে যাবে। শিরিক অনেক আছে, আপনার ছেলেকে আপনাকে শিখাতে হবে। শিরিকের ডিফিনিশন অনেক বলা যাবে না। আমাদের সমাজে আর একটা শিরিক আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না। তো শিরিকটা নতুন উঠেছে এখন, নতুন। কেমন নতুন? আপনার মেয়ে প্রেগনেন্ট, পেটে বাচ্চা, তা আপনার বাড়িতে আছে, বড় লোকের বার্তাটা বেশি হয়। কেমন হয়? যে আপনার মেয়ে শুয়ে আছে, তো ওয়ার্ক বেডের সামনে একটা ছবি টাঙিয়ে দেয়। ছবিটাকে সুন্দর চেহারা দেখতে, এত সুন্দর চেহারা, একটা বিউটিফুল দেখতে সুন্দর একটা মেয়ের ছবি বা ছেলে ছবি টাঙিয়ে দিয়েছে। তখন ওর মেয়েকে বলছেন, এদিকে তুই খালি বারবার তাকাবি। যে কেন তাকাবো? বলছে এদিকে যদি বারবার তাকায় তো ছেলে সুন্দর হবে। এটা একটা নতুন করেছে, মানে ওর বেডের সামনে একটা ছবি টাঙিয়ে দেবে তো ভালো ছেলে হবে। এটা শিরিক, চলবে না। কত খালা সন্তান হতে গেলে দেখবেন ঘরে দাউলি লিয়া ছুঁতে থাকে, দাউলি আর পেঁয়াজ আর না হ্যান ত্যান লাইকিলাই না, লিয়ে ঘরে বসে থাকে। কেন? বলছে এগুলা নিলে কোনো বদনজর লাগবে না, জিন ভূত আসবে না। তো এই জন্য নেই, এগুলো হচ্ছে শিরকের পর্যায়ে চলে যাবে। শুধু তাই নয়, শিরিক এত খাতারনাক, শিরিক আমরা অনেক সময় করে ফেলি। আল্লাহ রাসূল মুসনাদে আহমদে একটা হাদিস পেশ করছেন, সামান্য একটা মাছির কারণে একটা লোক জান্নাতি, আর সামান্য একটা মাছির কারণে একটা লোক জাহান্নামে। মাছির কারণে জাহান্নামে, মাছির কারণে জান্নাতে? বলছে হ্যাঁ। আল সাহাবীরা বলছে বুঝতে পারলাম না, একটু বলেন তো। তো বলছেন একটা গ্রামে একটা মূর্তি আছে,
একটা ভাস্কর আছে, ওই মূর্তি ভাস্কর ওই জায়গা দিয়ে সবাইকে যেতে হয়, যেই যায় সবাই মানত আপনার কিনা দেয়, আপনার কিনা উৎসর্গ করে, ওই দেবতার নামে কিছু উৎসর্গ করে। তখন একটা লোক বলছে ভাই দাও। ও বলছে আমার কাছে কিছু নেই, কি দিব? তোমাদের দেবতাকে আমি কি দেব, কি দিয়ে উৎসর্গ করব? তো বলছে কিছু যদি না থাকে অন্তত মাছি মেরে দাও। ও বলছে মাছি ব্যাপার নয়, বাবা ভবা করে ঘুরছে, পাটাম করে মেরে দিলে একটা লাভ তোমার দেবতাকে দেবো। তো বলছে যে মাছিটাকে দিল দেবতাকে, ভাস্করটাকে আপনাকে দিল, মূর্তিকে দিল, উৎসর্গ করলো, সামান্য মাছি দিল, আল্লাহ বলছেন ওই লোকটা জাহান্নামে, ওই লোকটা জাহান্নামে চলে গেল। আর একটা লোক যখন যাচ্ছে একটা রাস্তা দিয়ে, তো যেতে 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 ওকে বলছে আমাদের মূর্তিকে কিছু দাও, কিছু দাও, তারপরে কেটে পড়ো। বলছে আমি কিছুই দিব না, কিছু নাই। বলছে মাছি মারা? বলছে মাছিও মারবো না, আমি কিছুই দিতে পারি না, আপনাদের মূর্তিকে কেন আমি দিতে যাব, কেন সাহায্য করতে যাব, কেন উৎসর্গ করতে যাব? কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে তারা লোকটাকে মেরে ফেলে দিল। বিষ্ণু বলছেন ওই লোকটা জান্নাতে চলে গেল। সামান্য একটু। এবার আপনি পরিবেশে বাস করছেন, তো পরিবেশে বাস করতে করতে বলেন তো, বন্ধু বান্ধব আছে, হিন্দু হতে পারে, মেলে কেউ হতে পারে, যে আপনি আমাদের কেউ চাঁদা চাইতে এলো যে 10 টাকা দেন, হ্যাঁ আর দেবো টাকা, হ্যাঁ নেই রে খেপা নেই, দাও 10 টাকা দাও, আপনি দিয়ে দিলেন। আপনার 60 বছরে যত জিন্দেগি, যত আমল সব শেষ, বরবাদ। আপনি খুশি করলেন, দেবতাকে আপনি দিয়ে দিলেন। রাস্তাতে অনেক ধরে কি ধরে না, রাস্তাতে ধরে 5-10 টাকা যা দিবে দাও, আর আপনি বলছেন ও বলছেন চন্দন দাস তুমি নাকি, হ্যাঁ লাও 10 টাকা দিয়ে দিলেন। তাহলে আপনার যত নেকি আছে সব বরবাদ। আপনি ওদের দেবতাদেরকে আপনি একটা টাকাও দিতে পারবেন না, কিন্তু আমরা অনেকে দিয়ে থাকি। এখান থেকে ফিরে আসতে হবে। যদি জোর জবরদস্তি করে যে আপনাকে দিতে হবে, তাহলে আপনি এক কথাই বলবেন ভাই জোর জবরদস্তি করে তোর কোনো লাভ নাই, যদি পারিস তো বল, তোকে চায়ের দোকানে নিয়ে যাবো, তো মিষ্টির দোকানে তুই যা খাবি গিল খা, আমার আপত্তি নাই, কিন্তু তোদের মূর্তিকে আমি 1.25 না 1 আনাও দিব না। কিন্তু আমরা অনেক সময় চাঁদা দিয়ে দিই, দোকানে গিয়ে চাঁদা দিয়ে দিই। তাহলে এটা কত মারাত্মক শিরিক, যে আপনার জিন্দেগি যত নেকি আছে সব বরবাদ হয়ে যাবে। অতএব সাবধান, শিরিক খুব খাতারনাক জিনিস, খুবই মারাত্মক জিনিস। আমরা কথায় কথায় অনেক শিরিক করে ফেলি। আমরা ধার দিই না, ধার দিলে পুরো সময়টা ধারে চলে যাবে, এরকম মনে করে আমরা অনেকে দোকানদারে ধার দিই না, এখনি খুলনু, হ্যাঁ আর তুই ধার দিতে চলেছিস, এই ধারণা করছেন, এটা শিরিক, একদম শিরিক করা, এটা চলবে না। তাহলে এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। সমাজে অনেক শিরিক আছে, ঈমান আনো রে, আবার ঈমান আনো রে, এই দুনিয়া মাজার, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে, কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনো রে। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলেস, যে যার মতন চললে মানে, যে যার পথে চললে মানে, কোরআন হাদিস ছাড়িয়া আবার ঈমান আনো রে, কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনো রে। তার মানে আপনাকে যত শিরিকে আমরা নিমজ্জিত আছি, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। কসম খাবেন আল্লাহর নামে, কোনোদিন তাবিজ বাঁধবেন না, এগুলো থেকে আপনি বাঁচার চেষ্টা করুন। খবরদার যুক্তি দিয়ে ইসলাম চালাবেন না, ইসলাম কোনো যুক্তির উপর নির্ভরশীল নয়, কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে মানতে হবে। তা যতগুলো আপনাকে একটা একটা করে বললাম, অনেক শিরিক আরো আছে, এগুলো শিরিক খুব ভয়াবহ জিনিস। আল্লাহ তাআলা বলছেন যে শিরিক করবে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। নাম্বার
নাম্বার 2 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নম্বর রায় দিয়েছেন তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, সব পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের পিতামাতা বার্ধক্যে চলে গেছেন, বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, তোমাদের বাপ কিংবা মা একজন কিংবা দুইজন তারা যদি বৃদ্ধ বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তোমরা কি করবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ, তাহলে খবরদার উফ শব্দ ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, এবং তোমরা ধমকে চেঁচিয়ে কোনো কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, এবং তোমরা শ্রদ্ধাজনিত কণ্ঠে কথা বলবে। আমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করি ভাই। 2 নম্বর কি বলেন আল্লাহ? পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। করি খুব কম। সোশ্যাল মিডিয়াতে খালি তোর পার লেগে আছে পিতামাতার পিতামাতার পিতামাতা। কাল পরশু দিনকে হাইকোর্টের ছেলের উপরে মামলা দিচ্ছে কি, যে আমার ছেলে আমাকে খেতে দেয় না। পরশু দিন তাজ্জব হয়ে গেছি যে এইরকম কেস চলছে, মানে হাইকোর্টে গিয়ে যে আমার ছেলে খেতে দেয় না, তো আমার ছেলে যেন খেতে দেয় এই জন্য জজ ব্যারিস্টার তাদের কাছে সাহায্য সমর্পণ হচ্ছেন যে আমার বেটা যেন খেতে দেয়। কোন হালাতে গেছে, তো ওটা তো হাইকোর্টে গেল বলে হয়তো আমি দেখলাম, কিন্তু আমাদের সমাজে তো এরকম আছে যে বাপ বৃদ্ধ হয়ে গেছে এরপর আমরা খেতে দিই না, এরকম আছে না নাই? খুব অহরহ আছে। যেই বাপ আপনাকে এত লালন পালন কষ্ট করলো, তাকে আপনি কি করছেন? বৃদ্ধ বয়সে কাটছেন। অথচ সেই বাপ আপনাকে ছোট করে বড় করেছে। এখন লোক ওনে আবার যুক্তি দেয়, ওর কাল পার হয়েছে, আমার কাল পার হয়েছে, ও তো কার কোলে মানুষ হয়েছে, এরকম বাহানা করি। কিন্তু না, খবরদার বাহানা দেওয়া চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দাঁড়া। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলছেন তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, ইনসান করবে। ওয়া মুহানান আলা ওয়াহানিন, তোমার মা দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে। তুমি যখন পেটে ছিলে, পেটের অবস্থায় তোমার মা না বসে সুখ, না দাঁড়িয়ে সুখ, না শুয়ে সুখ, সদা সর্বদাই তার কোনো সুখ ছিল না। তুমি বুঝতে পারবে কখন যুবক, তোমাকে শোনো, তোমাকে বলে দিছি, তোমার মায়ের যন্ত্রণাটা তুমি যখন পেটের মধ্যে ছিলেন 7 মাস 9 মাস পর্যন্ত তোমার মায়ের পেটে ছিলে, তুমি ভালো করে শোনো, তুমি বুঝতে পারো না। যেদিন তুমি বিয়ে করবে, তো বিয়ে করার সময় যখন তোমার স্ত্রী প্রেগনেন্ট হবে, সেদিন তুমি তোমার স্ত্রী পেটের দিকে তাকাবে যে আমার স্ত্রী কতটা কষ্ট হচ্ছে। আপনাকে বলবে ও স্বামী আমার, আমাকে ভালো লাগে না, বসতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, দাঁড়াতে ভালো লাগে না, শুতেও ভালো লাগে না, সব সময় যেন বেচইন চলে আসছে। তো আপনি ওই সময় মনে করেন তাহলে আমার স্ত্রী যদি এই হালাত হয়, তাহলে আমার মা জানি আমার জন্য কত না কষ্ট করেছে। আরে বোকা শোন, পৃথিবীতে মা এমন একটা জিনিস, মাকে আমরা এখন পর্যন্ত চিনতে পারিনি। মা ছাড়া পৃথিবীর দুনিয়ার জগতে কেউ আপন হয় না। কারণ ডাক্তাররা একটা রিপোর্ট দিয়েছেন, একটা কলম পত্রিকা, কোন একটা পত্রিকাতে নিউজ বের হয়েছিল, ফেসবুকে সেটা পেশ করা হয়েছিল, যে একজন মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি 11 বছর পর যে সন্তানটা পাবে, তো সন্তান পেতে গেলে তো আবার ভেজাল হয়েছে। কি ভেজাল? বলছে তুমি যদি সন্তান নিতে চাও তাহলে তোমাকে মরতে হবে, আর যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমার সন্তানকে মারতে হবে। এখন তুমি কি চাইবে বলো? কি করবে তুমি? মায়ের উত্তর দেখছেন, ডাক্তার বলছে যে আপনি যদি চান বাঁচতে তাহলে বেঁচে যাবেন, কিন্তু মরবে আপনার ছেলে, সন্তানটা। আর যদি বলেন যে সন্তানকে বাঁচাবো, তাহলে আপনাকে মরতে হবে। সিদ্ধান্ত আপনার। কি করবেন? মা সঙ্গে সঙ্গে চিন্তা নেই, বেচিন্তাতে বলছে, কারণ মা সন্তানের কাছে, সন্তান মায়ের সম্পর্ক ভালোবাসা গভীর। তো কিন্তু আজকে আমরা আপন করেছি মাকে বাদ দিয়ে শাশুড়িকে। আপন ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। যদি শাশুড়ি ভালোবাসে, শাশুড়ি জি যদি কইছেন না,
শাশুড়ি বাড়ি যাবেন তো একবার দিবে, আর দুধ পড়বে না। বলছে হ্যাঁ ভালোবাসি না, কিন্তু মায়ের মতন কেউ নাই। মা সবচাইতে হচ্ছে কাছের। যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কি করবেন বলেন, তো মা একজন যে বলছেন ডাক্তার খবরদার আমার ছেলের মৃত্যুর কথা আপনি বলবেন না, আমি মরতে রাজি আছি, মরতে রাজি আছি, আমি মরে যাব। আমি দুনিয়াতে থাকলাম 22 বছর, 23 বছর, 24 বছর, আমি দুনিয়ার আয়ু পেলাম, আব্বা দেখলাম, মা দেখলাম, সূর্য দেখলাম, তারা দেখলাম, পর্বত দেখলাম, নদী দেখলাম, সবকিছু দেখলাম, কিন্তু আমার সন্তান তো আর কিছু দেখেনি। অতএব আমার আর বাঁচার কোনো ইচ্ছা নাই, আপনি আমাকে মারেন, আমার সন্তানটাকে আপনি বাঁচিয়ে দেন। যেমন এই কথা বললাম, এবার ডাক্তাররা সেই মতন কাজ করছেন, কি করে করা যায়, কি করা যায়। এমন সময় যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হচ্ছে, তো ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানটাকে মা যখনই দেখেছে, আর 1-2 মিনিট হতে না হতে মা আস্তে 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 তার চোখ বন্ধ হয়ে গেল, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, পৃথিবী ছেড়ে চলে গেল। সেদিনকে সমস্ত ডাক্তার পর্যন্ত কান্না করেছিল যারা এই কাজে নিয়োজিত ছিল। কারণ ব্যথাটা কতটা, বৈজ্ঞানিকরা বলছেন একটা সন্তান প্রসব দিতে গিয়ে একজন মানুষ মাত্র 45 ইউনিট ব্যথা অনুভব করে, 45 থেকে 47 ব্যথা ইউনিট অনুভব করে, কিন্তু সন্তান প্রসব দিতে গিয়ে একজন মাকে আর 47 নয়, ওই মাকে 57 থেকে 58 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। আর 58 ইউনিট ব্যথার সমাধান বৈজ্ঞানিকরা দিচ্ছেন, মানুষের শরীরে 206 খানা হাড় আছে, ওই 206 খানা হাড়কে যদি একত্রিত করা হয়, তাহলে মুচড়ে ভেঙে দেওয়া হয়, যতটা কষ্ট না হবে একটা সন্তান প্রসব দিতে গিয়ে সবচাইতে বেশি কষ্ট হয়। এই জন্য অনেক মা সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে পর্যন্ত চলে যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। এ ভাই তোমাকে বলেন, খবরদার মাকে কষ্ট দিও না, বাপকে ধমকে কোনোদিন কথা বলবে না। যেই বাপ তোমাকে ছোটবেলায় তুমি 10 বার জিজ্ঞাসা করেছো ওটা কি তোমার বাপ তোমাকে হাসি মুখে 10 বার বলেছে বেটা ওটা বক, ওটা পাখি, ওটা মুরগি, তোমাকে 100 বার পর্যন্ত বলে দিয়েছে। হতভাগা বাপ যখন বৃদ্ধ হয়ে যায় তোমাকে অনেক কথা শোনায়, তার ব্রেনশীল শক্তি সেরকম থাকে না, আর সেই বাপকে তুমি ধমক দিয়ে কথা বলো। খবরদার ধমক সুপ্ত শব্দের কথা তুমি ধমকে কোনো কথা বলতে পাবে না। যে আমার আল্লাহ বলছেন ওয়াকফির লাহুমা জানাহাদ্দুলি মিনার রাহমা, তুমি তোমার বাপের জন্য তোমার রহমতের বাজুকে তুমি বিছিয়ে নেবে। রহমতের বাজু বলতে আহসুল বাইন তাফসীর করেছেন, রহমতের বাজু বলা হয় তোমার বাপ ঠিক মতন খেতে পারে না, ওকে খাওয়াতে হবে, গোসল করতে পারে না, গোসল করাতে হবে, বাথরুম যেতে পারে না, ওটা তোমাকে বাথরুম নিয়ে যেতে হবে, এটা হচ্ছে তোমার দায়িত্ব। এবং তুমি তোমার আব্বা মায়ের জন্য একটা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা তুমি বারবার করবে। তুমি যদি বিদেশে থাকো, মায়ের খিদমত বাপের খিদমত যদি না করতে পারো, তাহলে বিদেশে গিয়ে বার এই দোয়াটা তুমি করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা, হে আল্লাহ তুমি আব্বা মায়ের উপরে রহম করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যখন আমি বাল্য ছিলাম, ছোট ছিলাম, এইরকম রহম তুমি তো আমার মা বাপের উপরে করো। যেমন আমি ছোট ছিলাম না, ঠিক মতন মা বলতে পারতাম না, খেতে পারতাম না, মা কিন্তু আমার মুখের ভাষা সঙ্গে সঙ্গে আমার গঠন থেকে বুঝে নিত আমার সন্তান এখন কি চায়। আমার মা ছোটকালে এমন ভাবে আল্লাহ তুমি রহম করবে, যেমন আমার মা, আমি শীতের সময় যদি পেশাব করে দিয়েছি, আমার মা ওই জায়গাটা
জায়গাটা নিজে নিয়েছে, সন্তানকে আর দেয়নি। নিজের পায়খানা, আমার পেশাব জায়গাটা মা নিজে বেছে নিয়েছে, কিন্তু মায়ের ওই গরম জায়গাটা আমাকে দিয়েছে। এই রকম করে আপনি কেঁদে কেঁদে আব্বা মায়ের জন্য দোয়া করবেন। কিন্তু হতভাগার দল, অনেক বাপ মা বেঁচে আছে কিন্তু বাপ মায়ের আমরা খিদমত করছি না। আমি শেষের দিকে চলে এসেছি, অনেকটা শেষের দিকে চলে এসেছি, আমি লম্বা করছি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, বাপ মাকে কোনোদিন কষ্ট দিবেন না। যতই আপনার বিপদ আসুক, বাপ মায়ের যদি বদদুয়া আপনার লেগে যায়, আরে লাট সাহেব যত না আপনি, লাট সাহেব গিরি বের হবে। আমাদের ওখানে মসজিদে থাকলাম পাশে, তো একটা লোকের পায়ে ঘা হয়েছে, পোকা ঘা, তো ওই ঘা এখন পর্যন্ত ভালো হয় না। আমি পাশে জানতে পারলাম যে লোকটা যে ঘা ভালো হয় না, তো কোত্থেকে এটা হলো? তো তারা বলছেন যে এই লোকটা এক সময় এত বদমাশ ছিল যে মাকে দেখতে পারতো না, এমনকি মাকে পায়ে লাত মারতো, গুথলে গুথলে মারতো। আল্লাহ নারাজ হয়ে গেছেন, সহ্য হয়নি। ওর পায়ে যে এখনো পোকা হয়েছে বা ঘা হয়েছে, তো এখন পর্যন্ত হতেই আছে, যা তোর বড় ডাক্তার এসে পারবি না। জমিপুর ব্রিজে, এই জমিপুর গেছেন আপনারা কেউ? জমিপুর ওভার করে দেখবেন যে একটা ওভার করে পার হতে হয়। তো একটা ভদ্রলোক, মানে একটা লোক একটা ছিঁড়ে গেঞ্জি পরে আছে, পরনে একটা গামছা পরে আছে, তো গামছা পরেও ভ্যান নিয়ে যাচ্ছে, খিদাও আছে পেটে আর টিন চাপিয়ে নিয়ে আছে। ভিডিওটা কিন্তু এখনো আছে, দেখবেন। তো ও যখন নিয়ে যাচ্ছে, তো নিয়ে যেতে পারে না, বয়স্ক মানুষ পারে না। তো যখন পারে না, তো একটা সাইকেলওয়ালা, মানে এই বাইকওয়ালা দাঁড়িয়ে আর ময়া হলো, তখন কি করছে, ওই আস্তে করে বাইক চালাচ্ছে আর বাম পায়ে বলছে, চলেন বাবজি চলেন। ঠেলতে 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 ওভার ব্রিজ করে নিয়ে গেল। বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান বাবজি দাঁড়ান। বলছে কি করছিস রে বেটা? তো বলছে বাবজি আপনাকে আমি দুটা প্রশ্ন করবো। কি প্রশ্ন? সে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি একটি মাল লিছেন কেনা, কম নিতে পারেন না, দেখছেন যে ওর। বলছে বেটা আমি গরিব মানুষ, আমাকে এই করেই খেতে হয়, দুবেলা খাবার আমাকে জুটাতে হয়, ওরা আমাকে দিয়েছে, তো আমি কি করবো? নাম্বার 1। নাম্বার 2 প্রশ্ন, বাবজি আপনার পরনে লুঙ্গি কেন নাই, গামছা কেন পরে আছে, আর আপনি ছেঁড়া ডিস্কো আছে আপনার গায়ে, আপনি তো লুঙ্গিটা পরে অন্তত আসতে পারেন। যেমনই এই কথা বলা, বাপ সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছে, বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কান্না শুরু করেছে। যেমনই বলেছে আপনার পরনে লুঙ্গি কেন নাই, যেমনই কাঁদতে শুরু করেছে, তখন ওই লোকটা বলছেন, বাপ চাচা আপনাকে কাঁদার জন্য আমি প্রশ্ন করিনি, আপনি বলেন কেন আপনার পরনে কাপড় নাই। তখন ওই লোকটা কাঁদতে কাঁদতে বলছে, বেটা কি বলবো দুঃখের কথা, বাড়ির খবর, আর তো আমি পারছি না। বলছে বলেন কেন আপনি পরনে লুঙ্গি নাই। তখন ওই বুড়া বাপজি বলছে, বেটা রে আমার 2টা বেটা আছে, বেটিও আছে, বেটা 2টা বেটা আছে, কিন্তু ওই বেটা আমাকে কিছুদিন আগে যে ঈদটা গেল, এই ঈদে আমাকে একটা নতুন লুঙ্গি দিয়েছিল, আর আমার পরনে ভালো কোনো লুঙ্গি ছিল না। ওই লুঙ্গিটা আমি কয়দিন পরলাম, তো পড়তে 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 এক পর্যায়ে তার মা বেটা কি যে হয়েছে না হয়েছে, আমি এই আজকে যখন বাড়ি থেকে বের হতে আসছিলাম, যখন আমি বের হচ্ছিলাম, সকাল সকাল বের হব, এমন সময় ওরা মা বেটা ঝগড়া করেছে, কোনো বিষয় নেই। আর আমি যখন বাড়ি থেকে ভ্যানটা নিয়ে বের হচ্ছি, তো এমন সময় আমার বেটার কতটা যে ওর সাহস ছিঁড়েছে, নিজের হাত দিয়ে রে বেটা, আমার বেটা আমার পরন থেকে লুঙ্গিটা খুলেছে। যখন এই লুঙ্গিটা খুলতে লেগেছে, আমি আমার ইজ্জতকে আমার তয়লা গামছা দিয়ে আমি ঢাকতে লাগলাম। আমার বেটা পরনে যেমন লুঙ্গি খুলেছে, আমি আর থাকতে পারলাম না, সহ্য করতে পারলাম না। ওই সামান্য একটা গামছাটা, ঘাড়ে গামছাটা বেঁধে আমি ভ্যানটাকে নিয়ে বেরিয়ে গেছি। যেমন টুকরে টুকরে বাপটা কাঁদছে আর বলছে, আমার বেটা আমার সঙ্গে এইরকম ব্যবহার করেছে। কেমন বেটা তুমি, যে বাপের পরন থেকে তুমি লুঙ্গি খুলে নিচ্ছ বেঈমান? তোমার তো হাত থরথর করে কাঁপার দরকার ছিল, অথচ কাঁপলো না, বাপের পরন থেকে লুঙ্গি খুলে নিল। বলছে আমি আমার ইজ্জতটাকে ঢাকার জন্য ঢাকলাম, আমার গামছাটা দিয়ে নিয়ে এসেছি, আর এই ছিঁড়ে একটা ডিস্কো পরে আমি আজকে আমার মাল বেজে। কি খেয়েছেন? বলছে 2টো মুড়ি ছিল, ওই মুড়িটা খেয়ে আমি আজকে বের হয়েছি। আফসোস, এগুলো ঘটনা অনেক আছে, আপনার তো এটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছে বলে আপনাকে বলতে পারছি।
বাড়ির কাছে বাড়ির পাশে অনেক খবর আছে যে আমরা পিতার সঙ্গে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি না। জীবনে কাজ করিয়েন না। বাপ মাকে যদি নারাজ হয়ে আপনি কোনো কাজ করেন, জীবনে কোনোদিন সুখ পাবেন না, শান্তি পাবেন না। আর মা বাপকে আমি একটা অনুরোধ করব, জীবনে কোনোদিন আপনার সন্তানকে আপনি কোনোদিন বদদুয়া দিবেন না। কারণ বদদুয়া, মা বাপের বদদুয়া কারেন্টের মতন লেগে যাবে। একজন বাংলাদেশের মেয়ে, চট্টগ্রাম বুড়ি মেয়ে, রাস্তায় শুয়ে আছে। সাংবাদিক প্রশ্ন করছে, মা তোমার রাস্তাতে হালাত কেন? তখন বলছে, আমার বেটার আগে খেতে দেয় না রে বেটা। বলছে, খেতে দেয় না? কয়টা বেটা? বলছে, 3টা বেটা, সব ভালো পর্যায়ে, সব ব্যবসায়ী। বলছে, বৌমারা? বলছে, ওরা আরো দেয় না। বলছে, তুমি এভাবে কতদিন চলবে? কদিন থেকে আছো? বলছে, 1 মাস থেকে আছি। তো 1 মাস থেকে খাবার কে দেয়? বলছে, আমার একটা বুড়ি বান্ধবী, বয়স হয়ে গেছে বান্ধবী, ওই আসে আমাকে 2টো করে এখানে খাইয়ে দেয়। দুজনেই আছে। সাংবাদিক প্রশ্ন করেন, সাংবাদিক তখন বলছে যে তোমার বেটারা এরকম ভালো পর্যায়ের, আর তোমার রাস্তা হয়েছে এতে, তোমার জায়গা হয়েছে রাস্তাতে, মামলা ই করো, কেস ঠুকে দেবো, কেস ঠুকে দেবো। তো বুড়ি মাটা কাঁদতে লেগেছে। বলছে, না বেটা, আমার বেটারাকে জেলে দিস না, আমি মা সহ্য করতে পারবো না, আমার এটা দিল মানবে না। আমি রাস্তাতে আছি, ভালো আছি রে বেটা, খবরদার পায়ে পড়ি আমার এই 3 সন্তানকে খবরদার তোমরা জেলে দিও না, আমি মা সহ্য করতে পারবো না, বরং আমি বয়স হয়ে গেছি, 2 দিন খাবে 1 দিন খাবে করতে আমার জীবনটা পার হয়ে যাবে, কিন্তু আমি বেঁচে থাকাকালীন আমার এই সন্তানদেরকে খবরদার আমি জেলে যেতে দিব না। মা কাকে বলে? অনেক বাপজি আছে, আপনি এসি রুমে আছেন, আরে আপনি ফলসিং ঘরে আছেন, আপনি ভালো রং করা ঘরে আছেন, আপনার বাপ এক কোণাতে রেখে দিয়েছেন, ওকে গোয়াল ঘরের মতন করে শুয়ে রেখেছেন। এরকম অনেক আছে, আপনাকে দেখাতে পারবো। কোনোদিন আপনি খোঁজ নিয়েছেন ওই বাপের? ঘরে তো ঢুকছেন, 24 ঘন্টা বের হচ্ছেন, বাপকে পাশে গিয়ে বলেছেন, আব্বা কি অসুবিধা তোমার? একথা আপনি জিজ্ঞাসা করেছেন? আপনার বাপ যে চায়ের দোকানটা যায়, ওই চায়ের দোকান গিয়ে আপনি বলেছেন, আব্বা 50 টাকা নেন? আপনি কেন সবার মুখে চেয়ে থাকবেন? আপনাকে 50 টাকা দিলাম, যান ওখানে চা বিস্কুট খেয়ে আছেন। কজন ছেলে পেরেছেন এরকম বলতে? আছে এরকম? খুব অভাব, নেই। আর বাপজিও এক পর্যায়ে বোকা, এরকম বোকা যে আপনি মনে করছেন যে আমার সন্তানের জন্য আমি সবকিছু করব, রেডি করব, সবকিছু বানাবো, এটা নিয়ে আপনি অনেক পরিশ্রম করছেন, কিন্তু দুনিয়াবির জন্য করছেন না আপনি। আলোচনা মা নাহালা ওয়ালাদিন ওয়ালাদান, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন ফাআফদালা মিনহু মিন আদাবিন হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার সন্তানকে উত্তম শিক্ষা দাও, ওই গাড়ি বাড়ি একদম ব্যালেন্স দিয়ে দিলে এটা বড় কিছু নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার সন্তানকে উচ্চ জিনিস দাও, সেটা হচ্ছে সুশিক্ষা। আর যেই বাপ মা সন্তানকে সুশিক্ষা দিল, ও কিছু ভালো কিছু পাবে। আমরা তো এক বোকা, ছেলে মেয়েকে সব কিছু বানিয়ে দিই, শেষে আপনার ঘরটা হয় কি গোয়াল ঘরে, এটাই তো বেশি হয়। কিন্তু আপনার টাকা পয়সাকে আপনি আখেরাতের জন্য কাজে লাগাননি। কত আছে, অনেক বাপজিকে বলছেন শেষ বয়স হয়ে গেছে, কিছু দিয়ে যান, তো টাকাটা আর অন্তরে কুলাই না, বের হয় না, সন্তানের জন্য খালি ভাবছেন। আমি বলছি না আপনার সন্তানের জন্য ভাবেন না, ভাবেন, কিন্তু এই জিনিসটা ভাবেন যে আমি বয়স্ক প্রাপ্ত হলে আমার সন্তান আমাকে দেখবে তো, আর কিংবা কবর দিয়ে যাব তো আমার সন্তান আমার জন্য দান করবে তো। দেখেন, আপনারা জানেন যে সাদকায়ে জারিয়া দান করলে নেকি হয়, কিন্তু সাদকায়ে জারিয়া এটাও জেনে নেন, আপনার ধন সম্পদ ছেড়ে যাচ্ছেন, আর ওগুলা যদি আপনার ছেলেরা বদমাশি করে বেড়ায়, লম্পটি করে বেড়াই, রাহাজানি করে বেড়াই, টাকা নিয়ে উড়িয়ে বেড়াই, দিনের পথে যদি খরচ না করে, আর যত গুনাহ করবে সব গুনাহ আপনার কবরে এসে পড়বে, আর আপনার বাটাম চালু হবে। কি করে এসছিস সব ধন সম্পদ? কাকে দিয়ে এসছিস? কি করছে দুনিয়াতে? আপনাকে কবরে আযাব পেতে হবে। কতবার কত জায়গায় বলি যে আপনি যতক্ষণ টাকার মালিক, থাকতে গরু বাইনা হাল তার দুঃখ সর্বনাশ। গরু থাকতে যদি মানে হাল চাষ না হয় তাহলে তার কিছু করার নেই। তো অতএব আমি বলতে চাচ্ছি যে যুবক ছেলেদেরকে যে পিতামাতার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করবে। এবং আজকে আমি দেখতে চাই, অনেক যুবককে দেখতে চাই আব্বার জন্যে, মায়ের জন্যে, তার সন্তানের জন্যে, পরিবারের জন্য এরকম দান দেবেন খুব কম। আমি বুক ফুলিয়ে বলতে পারি এবছর প্রায় 80-90 ঠেকলো, আজ জালসা ঠেকলো, কিন্তু কথাটা হয়ে গেছে কি
যে আজকে আমাদের বর্তমানে প্রেক্ষাপটে এরকম হয়ে গেছে যে আমরা সন্তানদেরকে যদি আপনার সন্তানকে বলি যে আব্বা বেঁচে আছে, তো আব্বা বেঁচে গেলে থাকেন কে একজন ভাই দাঁড়াও তো, যে আব্বা দেখুক আমি 5,000 দিলাম আমার আব্বার জন্যে, 2,000 দিলাম মায়ের জন্যে, আর বাপ মা দেখবে, এরকম আশা নিয়ে কে কে থাকে? আছে? আরে মরার পরই তো খবর লাই না, মরার পরই তো খবর লাই না, তো আপনি বেঁচে থাকলেন আপনি কি লিখবেন, কি দেখবেন? অনেক মাহরুম আছেন, আছেন নাই, খুব পুরা কপাল, কিন্তু দান করতে শিখুন। দান এমনই জিনিস, বিষ্ণু বলছেন মানুষের মাল হচ্ছে 3টা, তবে 2টা জিনিস কেটে যাবে, একটাই থাকবে, 2টাই দুনিয়াতে নষ্ট হবে, একটা থাকবে। জানেন আপনারা, আমরা নিজের মালকে ভালোবাসি না পরের মালকে ভালোবাসি ভাই? হ্যাঁ, একটু বুদ্ধিটা দেন। নিজের মালকে ভালোবাসি না, সাহাবীরা ওটাই বলছে যে নিজের মালকে ভালোবাসি। আল্লাহ বলছেন না, তোমরা পরের মালকে ভালোবাসো, নিজের মাল কি এটা তো শিখনি। নিজের মাল 3টা, তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা পরনে পরো ওইটা তোমার, আর 3 নাম্বার হচ্ছে যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করো ওটা তোমার। বাকি 2টা ফের আবার টিকবে না, যেটা খাচ্ছ ওটা তোমার, কিন্তু ওটা দুনিয়াতে শেষ হয়ে যায়, হয় না? খেলেন 6 ঘন্টা পর পায়খানা হবে কি হবে না? হবে, ওটা টিকলো না। পরনে কাপড় আছে পুরাতন হয়ে যাবে, এটাও ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু একমাত্র তোমার নিজের সম্পদ ওটা, সেই ব্যক্তি চালাক, নিজের সম্পদ যে নিতে পারলো এবং আল্লাহ রাস্তায় নিজে হাতে ব্যয় করতে পারলো, আখেরাতে জমা করলো, ওই হচ্ছে নিজের মালকে গচ্ছিত করলো। তাহলে আমরা কত বোকা। আচ্ছা ভাই, এবার চলেন 10,000 টাকা দেনেওয়ালা, এটা মাদ্রাসার জালসা, অনেক দিন থেকে আসছেন, আর আমি যেটা শুনলাম আপনারা এই মাদ্রাসাকে খুব ভালোবাসেন, দানও ভালো হয়, না হলে এত সুন্দর করে মাদ্রাসা টিকে আছে কি করে? তো একটা লোকের কাছে আমি আবদার করব, 10,000 টাকা দেনেওয়ালা, আল্লাহর হস্তে, কালকেও জালসা আজকেও জালসা, আমি আর চলে যাবো আর আসবো না, কিন্তু আমিও আশাবাদী, আমি একজন মুসাফির হিসাবে আমি একটা লোকের কাছে 10,000 টাকা নিব, 10,000 বেশি নয়, 10,000 টাকা নিব আব্বার জন্যে কিংবা মায়ের জন্যে, পরিবারের জন্যে। আল্লাহর রাস্তে একজন বলুন আল্লাহ রাস্তায় যে আমি 10,000 টাকা দিব। মা বোন আপনাদের মধ্য থেকে বলেন 10 না আছে 5,000 দিব কিংবা 2,000 দিব। সিমেন্ট লিখাবেন, সিমেন্ট নিব। আপনি যে চাষটা করেন, যেটা ভালোবাসেন ওটা দিবেন, ওটাও নিব। আল্লাহর রাস্তে আগে প্রথমে একটা বলেন 10,000 দেনেওয়ালা, আব্বার জন্যে, মায়ের জন্যে। কোন একজন আছেন? 10,000 বেশি নয়, একটা কলম আমি চাই। ওই সবচাইতে প্রকৃত চালাক, যে নিজের হাতে লাখ লাখ টাকা থাকতে কিছু টাকা নিজের হাতে দিয়ে চলে গেল, মারা গেল পৃথিবী ছেড়ে, ও হচ্ছে সবচাইতে বড় সৌভাগ্যবান। একজন লোক বলেন 10,000 হবে না ভাই? আল্লাহর হস্তে 10 হবে? হ্যাঁ, এনি হবে 10 নাকি? লিখে দেবো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাই তাকবীরটাও দিতে পারবেন না? না, ওটা তো পয়সা লাগবে। মানুষকে একটা আনন্দ, একটা উৎসাহ, একটা দোয়া দিতে হবে আপনাকে, এটা আপনার কাজ, দিতে হবে। তিনি 10,000 টাকা, নামটা একটু বললেন? জালাউদ্দিন। তো জালাউদ্দিন ভাই তিনি 10,000 টাকা লিখতে বললেন। আমি খুব খুশি হলাম যে যাক, প্রথমে এক্সচেঞ্জ চেকটা 10,000 টাকা পেলাম। রব্বুল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন প্রথম চান্সে আমি 10,000 চেয়েছি। মালিক রে, বেশিক্ষণ নয়, তুমি তো দেখলে। মালিক সঙ্গে সঙ্গে বলে উঠে গিয়ে, আল্লাহ তোমার রাস্তায়, তোমার এই মাদ্রাসায়, ফুল বাগানে 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। মালিক যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামত রাখিও। তার আত্মীয় স্বজন যদি কবরস্থ থাকে, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও, জান্নাতে বিছানা বিছিয়ে দিও। আল্লাহ দুনিয়াতে যতদিন থাকবে সুখে শান্তিতে রাখিও। আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে। মালাকুল মউত হাজির হবে,
প্রাণটা তোমার কেড়ে নেবে। এক সেকেন্ডের সময় নাই তোর, ছাড়বি সাধের দুনিয়া। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আর একটা 10,000 হবে না জোড়া? একজন তো হয়েছে, তো উনার জোড়া একজন হন। দেখেন আল্লাহ আপনাকে পৃথিবীতে অনেক টাকা পয়সা সম্মান দিয়েছেন আপনাকে, আর আজকে আপনি টাকা লাড়ছেন, মরে গেলে আর চিরকালের তলে আপনার বন্ধ তো বন্ধ তো বন্ধ। ওই জন্য আমি সব জায়গায় একটা কথা বারবার বলি, রিপিট, কিছু কিছু কবিতা লিখতে হয় তো বারবার বলি, আপনি যতদিন বেঁচে আছেন, যদি আপনি মরে যান তাহলে আপনার ধন সম্পদ খাবে লোকে, আর যখন আপনি কবরে যাবেন তখন আপনার দেহটা খাবে পোকাতে। যতদিন বেঁচে আছেন, মরে গেলে আপনার ধন সম্পদ খাবে লোকে, আর যেদিন আপনি কবরে যাবেন সেদিনকে আপনার দেহটা খাবে পোকাতে। মাশাআল্লাহ, 1000 টাকা নগদ করে দিই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। যিনি ভাই তিনি 1000 টাকা বাকি নগদ দিলেন, আর 9000 টাকা তিনি লিখিয়ে দিলেন। মালিক রে, মালিক তোমার আল্লাহ তার পুণ্যিক সন্তান আব্বার জন্য, মালিক রে, আহা আব্বা কত বড় নেয়ামত। আব্বা থাকলে কত না ভালো লাগে, কিছু না করলে আব্বা ডাকটাই কি সুমধুর। মালিক তিনি আব্বার জন্য নেক সন্তান হিসাবে 10,000 টাকা দিয়েছেন। মাবুদ আল্লাহ তোমার এই মসজিদকে, এই মাদ্রাসাকে উন্নতি করার জন্য, এই ফুল বাগানকে আরো উন্নয়ন করার জন্য, উজ্জ্বল করার জন্য, মালিক তোমার এই মাদ্রাসায় কোরআন সুন্নাহ, কোরআন তেলাওয়াত হয়, যেখানে তোমার ইবাদত হয় শুধুমাত্র তোমার তাওহীদের প্রতিষ্ঠার জন্য, মালিক তার আব্বাকে স্মরণ করে 10,000 টাকা দিয়েছে। মালিক আল্লাহ তুমি তার বাপকে ক্ষমা করে দাও। মালিক তার কবরস্থ হয়ে আছে, আল্লাহ যে হালাতে আছে, মাবুদ জানি না কি হালাতে আছে, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে উজালা করে দাও, অন্ধকার কবরকে আলো করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, পরনে কাপড় পরিয়ে দাও। আমিন সুম্মা আমিন। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি ইমানি যাহার। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। ভাই আর নেই বলেন আল্লাহর রাস্তে, আরে 5,000 বলেন, অন্তত 5,000 টাকা 5 জন বলেন যে ইনশাআল্লাহ। আর আপনি 10 দেওয়ার যোগ্য আছে যে আজকে দিব না, জায়গা তো হাফ হাফ করেন, কালকে 5 দিবেন, আজকে 5 দেন। তাহলে আপনি আমার কাছ থেকে বঞ্চিত হয়েন না, আমি একজন মুসাফির, আমিও এসেছি আপনাদের কাছে, কিছু হাতে দিবেন। বলেন আল্লাহর রাস্তে 5 জন, চটচট করে বলেন। নেই? আল্লাহর রাস্তে অনেক দেখেন লেবার আছেন, ব্যবসায়ী আছেন, অনেক কাজ করেন, দেখেন দান করতে শিখুন। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম আনফিক, দান কর, উনফিক ইলাইকা। আল্লাহ বলছেন যে কি বলছেন, যে তোমরা দান করো, হে আদম সন্তান তোমরা দান করো, আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দিব। আপনি আল্লাহকে দিবেন, আল্লাহ আপনাকে দিবেন, তাহলে ইনশাআল্লাহ এই বরকত আপনি পাবেনই পাবেন। বলেন আল্লাহর রাস্তায় আর নেই 5,000 দেনেওয়ালা? 1-2টা লোক ভাই হবে না? মা বোন আপনাদের মাঝে আল্লাহর রাস্তায় বলেন 2,000 আনলে 2,000 বলেন, 3,000 বলেন, আল্লাহর রাস্তায় 2,000 3,000 নেই? কেউ উঠবেন না, কিছু টাকা দিয়েও আপনাকে যেতে হবে, খালি হাতে যাবেন না, মাহরুম হইেন না আল্লাহর রাস্তায়, অন্তত কিছু দিয়ে যাবেন। বলেন 2,000 5,000, আর না পারবেন সিমেন্টগুলো দেন। 50টা লোক অন্তত আজকে 1 বস্তা করে সিমেন্ট দেন, 1 বস্তা করে, হবে না? আর নাহলে 500 টাকা করে আল্লাহর রাস্তায় বলেন, 500 টাকা এরকম দেনেওয়ালা নেই ভাই? আব্বার জন্য, মায়ের জন্য